মনে হয় তাড়াতাড়ি হবে। Okay, Assalamu alaikum. Welcome to our lecture 6 of Classics in Translation, AMG 4224. Today, our focus is Achilles' anger, Achilles' destructive fury. অলরেডি আমরা আমাদের সেকেন্ড লেকচার এবং ফার্স্ট লেকচার, লেকচার 1 এবং লেকচার 2 তে আমরা অ্যাকিলিসের রাগ, ওর যে অ্যাঙ্গার সেটা কতখানি ধ্বংসাত্মক তার কিছুটা নমুনা আমরা পেয়েছি। ওর রাগের কারণে কিন্তু অলরেডি অনেক মানুষ they lost their lives. Greeks they suffered really badly. আজকে ক্লাস শুরু করার আগে আমরা একটু রিক্যাপ করব। সেটা হচ্ছে গত ক্লাস গত ক্লাসে আমরা পড়েছিলাম ডেথ অফ পেট্রোক্লাস, পেট্রোক্লাসের মৃত্যু। পেট্রোক্লাস যখন অ্যাকিলিসের কাছে গিয়ে বলল যে তোমার যুদ্ধের পোশাক আমাকে ধার দাও, আমি অ্যাকিলিস সেজে যুদ্ধের ময়দানে যাব। অ্যাকিলিস রাজি হলো, বলল যে ঠিক আছে তুমি আমার যুদ্ধের পোশাক নাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। তুমি আমাদের এখান থেকেই দাঁড়াবে, দাঁড়িয়ে যখন তোমাকে দেখে ট্রোজানরা তো মনে করবে তুমি অ্যাকিলিস, তুমি যখন দাঁড়াবে তখন তোমাকে দেখে মনে করবে অ্যাকিলিস চলে আসছে। তোমাকে দেখে যখন ওরা দৌড়ে পালিয়ে যাবে তুমি সাথে সাথে ফেরত চলে আসবে। ডু নট ক্রস দ্য বাউন্ডারি, ডু নট কিল এনি ট্রোজান, ডু নট অ্যাটাক দেম। বারবার ওকে নিষেধ করে দেওয়া হয়েছিল যে তুমি কিন্তু অ্যাটাক করবা না, কোনোভাবেই তুমি অ্যাটাক করবা না। এর পরবর্তীতে যখন পেট্রোক্লাস অ্যাকিলিসের নিষেধ ভুলে যায়, সে যুদ্ধের ময়দানে ইন দ্য হিট অফ ওয়ার সেই ইন্সপিরেশনে ও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং he killed many Trojan soldiers. এরই মধ্যে অ্যাপোলো এসে পেট্রোক্লাসকে বারবার নিষেধ করে যে ডু নট অ্যাডভান্স, এগিয়েও না। অ্যাপোলোর নির্দেশ যখন পেট্রোক্লাস অমান্য করলো তখন অ্যাপোলো তার প্রতি রাগান্বিত হলো। ইনসাল্টেড অ্যাপোলো পেট্রোক্লাসের কি কি করলো, হেলমেট খুলে ফেললো, তার যে গায়ে আর্মার ছিল আর্মার খুলে ফেললো, অস্ত্র ওর একটা বল্লম ছিল বল্লমটা চুরমার হয়ে গেল, নিরস্ত্র, অসহায়। তখন ইউফরবাস নামে একজন পিছন থেকে ওকে আক্রমণ করলো, প্রথমবার আঘাত। এরপর অলরেডি ওকে প্যারালাইজড, অলমোস্ট প্যারালাইজড, অ্যাপোলোর আঘাতে অলমোস্ট প্যারালাইজড। এরপর ইউফরবাস এসে ওকে পিঠে বল্লম ঢুকিয়ে দিল, আবার পিছন থেকেই ভয় আবার পালিয়ে গেল ইউফরবাস। আর হেক্টর ওয়াজ দ্য থার্ড পার্সন টু ফিনিশ হিম অফ। পেট্রোক্লাস মৃত্যুবরণ করার পর তার ডেড বডি নিয়ে প্রচুর ভয়ঙ্কর যুদ্ধ। গ্রিকরা তার ডেড বডি ফিরিয়ে নিয়ে যাবে, ট্রোজানরা কোনোভাবেই ডেড বডি ফেরত দেবে না। মেনেলেইয়াস অনেক কষ্ট করে ডেড বডিটাকে প্রোটেক্ট করছে। এর মধ্যে ইউফরবাস যেই ইউফরবাস কাপুরুষের মতো পেট্রোক্লাসের পিঠে প্রথম বল্লম ঢুকিয়ে দিয়েছিল, সেই ইউফরবাস ওয়াজ কিল্ড। এরপর হেক্টর সুযোগ বুঝে, এই স্লাইডে দেখতে পাচ্ছেন হাইলাইট করা, হেক্টর হু প্রম্পটলি পুটস অন অ্যাকিলিসেস আর্মার, সে খুব তাড়াতাড়ি অ্যাকিলিসের আর্মারটা পরে নিল। এখন যুদ্ধে বিপক্ষের আর্মার পরা এটা তখনকার কালচার। যদি কোনো সোলজার বিপক্ষ দলের কোনো সৈনিককে হত্যা করার পর তার আর্মারটা যদি গায়ে জড়ায় তাহলে সেটা তাদের জন্য ছিল গ্লোরির প্রতীক, ইট ওয়াজ এ সিম্বল অফ গ্লোরি। যদিও এটা আমাদের কাছে মানবিকভাবে অমানবিক মনে হচ্ছে, ইট সিমস ইনহিউম্যান, এটা অমানবিক মনে হলেও এটা ওদের কালচার ছিল যে আফটার ডিফিটিং দ্য আর্মি ওরা যাকে হত্যা করবে যুদ্ধক্ষেত্রে তার গা থেকে আর্মার খুলে, হেলমেট খুলে ওরা নিজেরা পরে। হেক্টর যখন অ্যাকিলিসের আর্মারটা পরে ফেললো তখন জিউস পিটিজ হিজ ব্রিফ ট্রায়াম্ফ, জিউস বলতে থাকে এনজয় ইউর লাস্ট ট্রায়াম্ফ, এই হচ্ছে তোমার সর্বশেষ বিজয়।
এরপর আমরা দেখতে পাচ্ছি পেট্রোক্লাসের ডেড বডি নিয়ে প্রচুর যুদ্ধ হচ্ছে, গ্রিকরা চেষ্টা করছে ওর ডেড বডিটা নিয়ে যেতে, ট্রোজানরা গ্রিকদেরকে দেবে না, ডেড বডি ফেরত দেবে না, কারণ হেক্টর অলরেডি বলে ফেলছে যে ডেড বডিটা এখানেই থাকবে, এখানেই শকুনে খাবে। সেই ডিটারমিনেশনে, সেই জেদে ট্রোজানরা ডেড বডিটাকে ফেরত দিতে চাচ্ছে না, আর গ্রিকরা চেষ্টা করছে, ওদের প্রাণপণ চেষ্টা করছে, কারণ পেট্রোক্লাসের ডেড বডিটা ফেরত নিয়ে যাওয়া মানেই হচ্ছে অ্যাকিলিস যুদ্ধে নিশ্চিত, যুদ্ধে ফিরবেই, আর অ্যাকিলিস যুদ্ধে ফিরলেই গ্রিকদের জয় নিশ্চিত, ট্রোজানদের পরাজয় নিশ্চিত। আমরা নেক্সট চ্যাপ্টারে, এটাও আমরা লাস্ট ক্লাসে পড়েছি, আমরা হাইলাইট পার্টটা শুধু রিপিট করছি। Achilles says he will have his revenge by killing Hector. Achilles খুব দৃঢ় প্রতিজ্ঞ, determined that he will have his revenge by killing Hector. সে বলছে I must avenge Patroclus. পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে, পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে, আমার জীবন যায় যাক, কিন্তু হেক্টর আর বাঁচতে পারবে না। আর থেটিস ওয়ার্নিং দিল, হিজ ডেথ উইল ফলো সুন আফটার হেক্টরস। হেক্টর যদি মৃত্যুবরণ করে, হেক্টরের মৃত্যুর পর খুব দ্রুত অ্যাকিলিসও মারা যাবে। এরপর আমরা জানতে পারি অ্যাকিলিস গট দ্য নিউজ, অ্যাকিলিস ল্যামেন্টস পেট্রোক্লাস। আমরা একটু নিচে আসি, 4 নম্বর পয়েন্টে দেখবেন হাইলাইট করা, অ্যাকিলিস ল্যামেন্টস পেট্রোক্লাস। অ্যাকিলিস পেট্রোক্লাসের জন্য হাহাকার করে, বিলাপ করে, pursuing his own death but anticipating revenge on Hector. সে যতবার বিলাপ করছে ততবার সে হেক্টরের প্রতি তার যে ঘৃণা, তার যে তীব্র রাগ, সেটা প্রকাশ করছে। এরপরে দেখেন, এই এই আমাদের স্লাইডের লাস্ট যে লাইনটা, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, এটা আপনারা নিজেরা পড়ে নেবেন। The shield is described in detail. আপনারা 516 নম্বর, আপনাদের যে পিডিএফ দেয়া আছে বইয়ের 516 নম্বর পেজে যাবেন, ওখানে দেখবেন অ্যাকিলিসের যে নতুন শিল্ড। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করছি, এবার একটু আপনারা যাদের হচ্ছে মাইকটা অন করা আছে, একটু মাইকটা অফ করবেন। আমি আবার রিপিট করছি, অ্যাকিলিসের ঢাল, এটা তো অলরেডি হেক্টর নিয়ে নিয়েছে, ঢাল, আর্মার, সবকিছু হেক্টর নিয়ে নিয়েছে। এখন অ্যাকিলিসের তো একটা নতুন শিল্ড দরকার, নতুন আর্মার দরকার। তখন এই যে লাস্টে দেখবেন লাইন 369 to 467, Thetis arrives at Hephaestus' home and asks for armor. মা থেটিস তখন ছেলের জন্য নতুন নতুন সেট আর্মার এর দাবি নিয়ে হেফেস্টাসের কাছে যায়। হেফেস্টাসের কাছে গিয়ে বলে যে আমার ছেলের জন্য নতুন আর্মার, নতুন শিল্ড বানিয়ে দাও। তারপর হেফাইস্টাস রিটার্নস টু হিজ ফোর্জ টু মেক আর্মার ফর অ্যাকিলিস। অ্যাকিলিসের জন্য নতুন আর্মার বানানো হয়, নতুন শিল্ড, নিউ শিল্ড ডিসক্রাইবড ইন ডিটেইল। এই যে শিল্ড অফ অ্যাকিলিস, যেটা হেফাইস্টাস অ্যাকিলিসের জন্য বানায়, এই শিল্ড অফ অ্যাকিলিস, এটা আমাদের লিটারেচারের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের যদি পরবর্তীতে সময় থাকে আমরা এটাকে ডিটেইল পড়বো, আর আপনারা এটা দেখার চেষ্টা করবেন, এটা 516 এ আছে। অ্যাকিলিসের শিল্ড, ওর যে ঢালটা যেটা নতুন বানানো হচ্ছে, এখানে হিউম্যান সিভিলাইজেশন, ওদের কালচার, ওদের যে সিভিলাইজেশন, ওদের কালচার, ওদের পিকচার অফ লাইফ, এর একটা সুন্দর বর্ণনা আমরা পাই শিল্ড অফ অ্যাকিলিস। যদি আমরা সময় পাই আমরা এটাতে ফেরত আসবো, বাট আজকে আমাদের ফোকাস হচ্ছে অ্যাকিলিসের ডিস্ট্রাকটিভ ফিউরি, দ্য অ্যাঙ্গার অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের wrath. After learning the news of Patroclus's death, পেট্রোক্লাসের মৃত্যুর সংবাদ পাওয়ার পর অ্যাকিলিসের মধ্যে যে রাগের আগুন, ক্রোধের আগুন জ্বলে ওঠে, সেটার কনসিকুয়েন্স, সেটার ফলাফল আমরা দেখতে পাবো। বুক 19,
দেখতে পাচ্ছেন বুক 19? Yes, sir. আমাদের চ্যাপ্টার 19, 19 নম্বর চ্যাপ্টার, এর টাইটেল হচ্ছে দ্য ফিউড এন্ডস। ফিউড, ফিউড মানে হচ্ছে কোয়ারেল, ঝগড়া। FEUD মানে হচ্ছে কোয়ারেল, ঝগড়া। ঝগড়া শেষ হয়ে যাচ্ছে। কার সাথে কার ঝগড়া? সেই যে বুক 1 এ ঝগড়া হলো সুপ্রিম কমান্ডার অ্যাগামেমনন এন্ড দ্য মাইটিয়েস্ট গ্রিক ওয়ারিয়র অ্যাকিলিস। অ্যাগামেমনন ভার্সাস অ্যাকিলিস, তাদের যে ঝগড়া শুরু হয়েছিল বুক 1 এ, 19 নম্বর চ্যাপ্টারে এসে সেই ঝগড়াটা শেষ হচ্ছে। লাইন 1 to 144, এখানে হচ্ছে আমাদের 27তম দিন, আমাদের ইলিয়াড এপিকের 27th ডে। বুক 1, ওই যে ক্রাইসিস আসলো, ক্রাইসিস ভার্সেস অ্যাগামেমনন, ওইটা ছিল ফার্স্ট ডে, প্রথম দিন। আজকে হচ্ছে 27তম দিন, 27th ডে, এবং ফোর্থ ডে অফ কমব্যাট, চতুর্থ দিন। কমব্যাট, আমরা জানি যুদ্ধের অনেকগুলো খণ্ড থাকে। ওয়ার বলা হয় যুদ্ধকে, ব্যাটল খণ্ডযুদ্ধ। আমরা বলছি সেই খণ্ডযুদ্ধের কথা, যেই খণ্ডযুদ্ধে গ্রিকদের অবস্থা শোচনীয় ছিল, যেই খণ্ডযুদ্ধে পেট্রোক্লাস নিহত হয়, সেই খণ্ডযুদ্ধের চতুর্থতম দিন, ফোর্থ ডে। Thetis delivers Achilles' new armor. Hephaestus, the god, the blacksmith god, হেফাইস্টাসের কাছ থেকে অ্যাকিলিসের নতুন অস্ত্র, নতুন আর্মার, নতুন হেলমেট, নতুন শিল্ড নিয়ে এলো, হোল সেট, হোল নিউ আর্মার। অ্যাকিলিস সামন্স অ্যান অ্যাসেম্বলি। সেই বুক 1 এ যেমন অ্যাকিলিস সবাইকে একত্রিত করেছিল, বুক 1 এও কিন্তু অ্যাকিলিস সব সৈন্যকে একসাথে করেছিল। অ্যাকিলিস বুক 19 এও অ্যাকিলিস সবাইকে একসাথে করছে, অ্যাকিলিস ডাকলো, অ্যাকিলিস summoned an assembly, expresses his regret for the past, সবাইকে, সবার কাছে সে দুঃখ প্রকাশ করলো, সবাইকে সে অফিসিয়ালি ফর্মালি সরি বলছে। এই যে এতদিন অ্যাকিলিস যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত ছিল, এতদিন সে গ্রিক আর্মিকে কোনো হেল্প করেনি, এই জন্য সে সবাইকে ফর্মালি সরি বলছে। হি ইজ এক্সপ্রেসিং হিজ রিগ্রেট। এরপর হিজ উইলিংনেস টু রেনাউন্স হিজ অ্যাঙ্গার, এবার সে বলছে আই উইল নো লঙ্গার হারবার মাই অ্যাঙ্গার, আমি আর রাগ পুষে রাখবো না। সে স্বীকার করছে যে এতদিন পর্যন্ত গ্রিক আর্মির প্রতি তার প্রচন্ড রাগ ছিল, বিতৃষ্ণা ছিল। এখন সে বলছে আই উইল নো লঙ্গার হারবার, আই উইল নো লঙ্গার কন্টেইন মাই অ্যাঙ্গার, আমি আমার রাগকে আর কন্টেইন করব না। অ্যান্ড হিজ ডিজায়ার টু রিটার্ন টু ব্যাটল, এবং সে বলছে হ্যাঁ, অবশেষে আমি যুদ্ধে ফেরত আসব, আমি আবার যুদ্ধে যোগদান করব। 27 দিন আগে, 27 ডে, না না না, এটা হচ্ছে 27 16, 18 দিন। এটা হয়েছিল হচ্ছে 9th ডে, ওকে, 17 দিন, 17 ডে অ্যাগো, 17 দিন আগে সে বলেছিল আই উইল নো লঙ্গার ফাইট উইথ গ্রিক আর্মি। এখন 17 দিন পরে সে বলছে হি ইজ এক্সপ্রেসিং হিজ ডিজায়ার টু রিটার্ন টু ব্যাটল, সে বলছে আমি আবার যুদ্ধে অংশগ্রহণ করব। অ্যাগামেমনন রিপ্লাই দিচ্ছে, অ্যাগামেমনন বলছে, অ্যাগামেমনন ব্লেমস ডিলিউশন ফর হিজ অ্যাকশন। অ্যাগামেমনন এখন কাকে দোষ দিচ্ছে? অ্যাগামেমনন অ্যাকিলিসকে বলছে দিস ইজ নট ইউর ফল্ট। যেই অ্যাগামেমনন ওকে বারবার অপমান করছিল, সেই অ্যাগামেমনন ওকে এখন বলছে দিস ইজ নট ইউর ফল্ট। ভালো করে খেয়াল করেন, বুক 1 এ অ্যাগামেমনন কিন্তু অ্যাকিলিসকে চরমভাবে অপমান করেছিল। অ্যাকিলিস ওয়াজ হেভিলি ইনসাল্টেড বাই অ্যাগামেমনন। অ্যাগামেমনন এখন বলছে দিস ইজ নট ইউর ফল্ট। অ্যাগামেমনন কাকে ব্লেম করছে? ডেলিউশন। ডেলিউশন হচ্ছে ভ্রমের দেবী। ডেলিউশন হচ্ছে এমন একটা হেভেনলি এন্টিটি যার কাজ হচ্ছে মানুষকে ভুল করানো। যখনই যখনই কেউ ভুল করে,
গ্রিক কালচারে যখনই কেউ ভুল করে সে তখন ডেলিউশন, এই ভুলের দেবী ডেলিউশনকে তখন দোষ দেয়। অ্যাগামেমনন তখন ডেলিউশনকে দোষ দিচ্ছে যে অ্যাকিলিস তোমার কোনো দোষ নেই, সকল দোষ হচ্ছে ডেলিউশন দেবীর। অ্যাগামেমনন blames delusion for his action. He describes how even Zeus was deluded by Hera. বলছে জিউস দ্য সুপ্রিম গড সে পর্যন্ত হেরার দ্বারা ডিলিউডেড হয়। ঠিক আছে, তারপর সে অ্যাগ্রিজ টু হ্যান্ড ওভার দ্য কম্পেনসেশন, এরপর সে রাজি হয়, ঠিক আছে ইউ ডোন্ট নিড টু ওয়ারি, যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ তোমাকে দেয়া হবে। দেখেন তাহলে কিন্তু অ্যাকিলিসের ইচ্ছা থেটিসের মাধ্যমে জিউসের কাছে যে গিয়েছিল, অ্যাকিলিসের ইচ্ছা কিন্তু পূরণ হচ্ছে। অ্যাকিলিস কিন্তু ঠিকই যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ সহ ব্রিসেসকেও ফেরত দেওয়া হবে, অ্যাকিলিস কিন্তু সবই ফেরত পাচ্ছে। অ্যাকিলিস যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ কিন্তু পাচ্ছে, তার মানে অ্যাকিলিস যা চেয়েছিল তাই কিন্তু পাচ্ছে। অ্যাগামেমনন সরি বলছে, ব্রিসেইসকে ফেরত দিচ্ছে এবং এবং যথেষ্ট পরিমাণে কম্পেনসেশন ক্ষতিপূরণ কিন্তু অ্যাকিলিসকে দেয়া হচ্ছে। থেটিস জিউসের কাছে যে সাপ্লিকেশনটা করেছিল, জিউসের প্রমিস কিন্তু ফুলফিলড হলো। এই জায়গায় এসে আমরা পাচ্ছি জিউসের প্রমিস ইজ ফুলফিলড। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? এখানে কি কোনো স্যার কোয়েশ্চেন আছে? দেখেন অ্যাকিলিস যা চেয়েছিল তাই কিন্তু পাচ্ছে। অ্যাকিলিস সরি বলে যুদ্ধে আবার যোগ দিচ্ছে, অ্যাগামেমননও সরি বলছে এবং ওকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে আবার স্বাগত জানাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি, হাইলাইট করছি আমি, দেখেন অ্যাকিলিস ওয়ান্টস টু রিটার্ন টু ব্যাটল অ্যাট ওয়ান্স। অ্যাকিলিস বলছে আমি এখনই যুদ্ধে যাব। অ্যাকিলিস এতটাই এখন পাম্পড আপ, অ্যাকিলিস এতটাই এখন উদ্বিগ্ন, সে বলছে আমি এখনই যুদ্ধে যাব। বাট অডিসিউস সেজ দ্যাট মেন মাস্ট বি ফেড। অডিসিউস বলছে যে আমাদের সৈন্যদের শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নাই, দে মাস্ট বি ফেড। তাদের এখন কিছু খাবার পেটের মধ্যে দিতে হবে, তাদের একটু রেস্ট দরকার, এখনই আমাদের পক্ষে যুদ্ধে আবার যোগদান করা সম্ভব নয়। এরপর অ্যাগামেমননস গিফট আর ফেস্ট, আমরা দেখতে পাই অ্যাগামেমনন অ্যাকিলিসকে যথেষ্ট সম্মানপূর্বক আবার ও ক্ষতিপূরণ, ওর যা গিফট সবকিছু আবার ফেরত দিচ্ছে। ব্রিসেইস ল্যামেন্টস ফর পেট্রোক্লাস, এই জায়গায় ব্রিসেইসকে ফেরত দিচ্ছে, ফেরত দেওয়া হচ্ছে। অ্যাকিলিস ওর ওয়ার প্রাইজ, ওর মেডেল অফ অনার, অ্যাকিলিস ইজ গেটিং ব্যাক হিজ ওয়ার প্রাইজ, ব্রিসেইসকে আবার ফেরত দেওয়া হচ্ছে। এই ব্রিসেইস ছিল পেট্রোক্লাসের খুব ঘনিষ্ঠ বন্ধু। ব্রিসেইস যখন পেট্রোক্লাসের ডেড বডিটা দেখে তখন সে চিৎকার করে, চিৎকার করে হাহাকার করে বিলাপ করে। ও ব্রিসেইস যখন পেট্রোক্লাসের জন্য বিলাপ করে, এই জায়গাটা হচ্ছে আমাদের যুদ্ধ আমাদেরকে কতখানি কষ্ট দেয়, যুদ্ধ আমাদেরকে কতখানি বিষাদের মধ্য দিয়ে নিয়ে যায় তার একটা বর্ণনা আমরা এখানে পাই। When Briseis expresses his lament for Patroclus, here we find a horror picture of war. যুদ্ধ কিভাবে আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে বেদনা দেয় তার একটা বর্ণনা আমরা এখানে পাই। At Zeus's suggestion, Athene secretly feeds Achilles with ambrosia and nectar. Achilles কে বারবার বলা হচ্ছে যে if you want to fight you need to eat. গ্রিক আর্মি সবাই হচ্ছে খাচ্ছে, খাবার ছাড়া তারা শক্তি কিভাবে পাবে? অ্যাকিলিস কিছুই খাবে না। অ্যাকিলিসের কথা হচ্ছে আমি প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত জল স্পর্শ করব না, আই উইল নট ড্রিঙ্ক ইভেন ওয়াটার। অ্যাকিলিস রিফিউজ টু ড্রিঙ্ক ইভেন ওয়াটার, সে কিছুই খাবে না। এখন জিউস অ্যাথেনাকে পাঠালো যে যাও অ্যাকিলিসকে গোপনে কিছু খাওয়াও, এইভাবে চললে অ্যাকিলিস মারা যাবে, অ্যাকিলিস নিড টু লিভ। সেই জন্য অ্যাথেনা আসে, অ্যাথেনা এসে অ্যাকিলিসকে গোপনে অ্যাম্ব্রোসিয়া অ্যান্ড নেক্টার
খাওয়ায়। অ্যাম্ব্রোসিয়া, নেকটার এগুলো হচ্ছে হেভেনলি ফুড অ্যান্ড ড্রিঙ্ক। অ্যাম্ব্রোসিয়া অ্যান্ড ড্রিঙ্ক। অ্যাথেনা যখন গোপনে অ্যাকিলিসকে, অ্যাকিলিস নিজেও জানে না কখন ওকে খাওয়ানো হচ্ছে। অ্যাকিলিস himself is not aware that Athena is feeding him ambrosia and nectar. এরপর লাইন 357 to 428 আমরা পাচ্ছি the Greeks come out for battle. একদম সকল রকম প্রস্তুতি সম্পন্ন, এখন গ্রিক আর্মি আবার আক্রমণ করবে। The Greeks come out for battle. Bronze armor flashes, the earth resounds, and Achilles arms himself. Achilles অবশেষে যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। অ্যাকিলিসের যুদ্ধের জন্য তৈরি হওয়া, এটা একটা অনেক বিখ্যাত একটা বর্ণনা, আপনাদের সুযোগ হলেই আপনারা পড়বেন। অ্যাকিলিস যখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তখন সম্পূর্ণ পৃথিবী থরথর করে কাঁপছিল, এত ভয়ঙ্কর। ইট ইজ দ্য ইম্পেন্ডিং সিগন্যাল অফ ডুম অ্যান্ড ডিস্ট্রাকশন। অ্যাকিলিস যখন অস্ত্র শস্ত্র, আর্মার পরছে, যুদ্ধের পোশাক পরছে, তখন ভূমি, গ্রাউন্ড ওয়াজ ট্রেম্বলিং, ভূমি কাঁপছিল। অ্যাকিলিস টেকিং হিজ ফাদার স্পিয়ার, এরপর ওর বাবার যে বল্লম নিয়ে এসেছিল, ওর সিগনেচার ওয়েপন, সেটা সে হাতে নিল। দ্য হর্স জান্থাস প্রফেসিস অ্যাকিলিসেস ডেথ। তখন অ্যাকিলিসের যে ঘোড়া, ওর নাম হচ্ছে জান্থাস, এটাও একটা ইমমর্টাল হর্স, আ হর্স উইথ ইমমর্টাল লাইফ। এই ঘোড়া উইথ হিউম্যান ইমোশন অ্যান্ড ভয়েস, এই ঘোড়াগুলো কথা বলতে পারে। অ্যাকিলিসের ঘোড়া জান্থাস ওকে ভবিষ্যৎবাণী করে যে অ্যাকিলিস উইল সুন ডাই। এখানে আমরা সিগন্যাল পাই যে অ্যাকিলিস কার হাতে মৃত্যুবরণ করবে। অ্যাকিলিস উইল ডাই উইথ এ স্কিলড অ্যারোম্যান, যাকে আমরা প্যারিস নামে চিনি। প্যারিসের আরেক নাম হচ্ছে আলেকজান্ডার। এই প্যারিস অ্যাকিলিসকে হত্যা করবে। এই প্যারিসের একটা তীর এসে পড়বে অ্যাকিলিসের হিলে, and Achilles will die. অ্যাকিলিস কিভাবে মৃত্যুবরণ করবে তার একটা প্রফেসি, ভবিষ্যৎবাণী আমরা পাই হচ্ছে জান্থাস নামক ইমমর্টাল হোর্স তার কণ্ঠে। আমরা বুক 20 তে আসি। বুক 20 is one of the most bloody chapters of Iliad. প্রচুর রক্তপাত হয়, প্রচুর রক্তপাত, প্রচুর রাহাজানি হয়, হত্যা হয় এই চ্যাপ্টারে। বুক 20, the title is Achilles on the rampage. অ্যাকিলিস এখন কচুকাটা করবে, প্রচুর মানুষ, প্রচুর ট্রোজান সৈন্য তারা নিহত হবে। লাইন 1 to 74, এই চ্যাপ্টারের লাইন 1 to 74, 1 থেকে 74 নম্বর লাইনে আমরা কি পাচ্ছি? জিউস summons an assembly of gods. জিউস যত গডস গডেস আছে সবাইকে একত্রিত করলো, একটা মিটিং ডাকলো। সেখানে জিউস is worried that Achilles might immediately storm ইলিয়াম। সে বলছে যে অ্যাকিলিস এখন যে পরিমাণে রাগান্বিত, অ্যাকিলিস, ওর এখন মাথার ঠিক নাই। অ্যাকিলিস ইজ বার্নিং উইথ অ্যাঙ্গার। অ্যাকিলিস যদি এখন ওর সমস্ত শক্তি নিয়ে আক্রমণ শুরু করে তাহলে ইট মে কজ হিউজ ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন, এটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। সেজন্য ও সবাইকে বলছে, tells them that they can now intervene. এতদিন পর্যন্ত জিউস ওকে বারবার, সবাইকে বারবার করে নিষেধ করেছে কেউ যেন ইন্টারফেয়ার না করে, কেউ যাতে ডিস্টার্ব না করে, কেউ যেন যুদ্ধে ইন্টারফেয়ার না করে। এখন জিউস যখনই দেখলো অ্যাকিলিস ইজ ভেরি অ্যাংরি, অ্যাকিলিস এতটাই অ্যাংরি যে অ্যাকিলিস ক্যান কজ হিউজ ড্যামেজ, এবং এটা গডসদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তখন জিউস সবাইকে বলল, নাও ইউ ক্যান ইন্টারভেন, এখন তোমরা
যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। The gods march out to battle, and nature is so shaken by the onslaught that Hades almost cracks open. যুদ্ধে তখন এমন ভয়ঙ্কর অবস্থা, গ্রাউন্ড ইজ অলমোস্ট ক্র্যাকড, মাটি ফেটে যাচ্ছে, যুদ্ধের ময়দান ফেটে যাচ্ছে, এরকম যুদ্ধের প্রচন্ড দামামা, প্রচন্ড হিউজ impact of war. The gods march out to battle. The nature is so shaken by the onslaught that Hades almost cracked open. মানে আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত এক্সপোজ হয়ে যাচ্ছে, এরকম ভয়ঙ্কর পরিস্থিতি। অ্যাপোলো পারসুয়েডস এনিয়াস টু ফেস অ্যাকিলিস। অ্যাপোলো তখন এনিয়াসকে, এনিয়াস হচ্ছে সেকেন্ড ইন কমান্ড, ট্রোজান আর্মির সুপ্রিম কমান্ডার হচ্ছে আমাদের হেক্টর, আর হেক্টরের ডান হাত হচ্ছে এনিয়াস। এই এনিয়াস হচ্ছে গডেস অ্যাফ্রোডাইটির ছেলে। এই নামটা মনে রাখি আমরা, এই নামটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমরা যখন ইনিয়াড পড়বো মিডের পর, তখন সেই ইনিয়াডের মেইন ক্যারেক্টার হচ্ছে এই ইনিয়াস। অ্যাপোলো এনিয়াসকে সাহস দেয়, রাজি করায়, ওকে ইন্সপিরেশন দেয় যে ইউ ক্যান ফেস অ্যাকিলিস। এনিয়াসকে সাহস দিয়ে রাজি করায় যে ইউ উইল বি এবল টু ফেস হিম, ট্রাই। ওকে বলছে যে তুমি চেষ্টা করো, তুমি পারবে। দ্য গডস ডিসাইড নট টু টেক সাইড। অন্য গডেসরা বলছে যে এখন অ্যাকিলিসের সামনে যাওয়াই যাবে না, অ্যাকিলিস এখন এতটাই বিধ্বংসী, অ্যাকিলিস ইজ নাও সো ডেডলি অ্যান্ড ডিজাস্ট্রাস যে গডস এন্ড গডেস কারো সাহস নাই অ্যাকিলিসের সামনে দাঁড়ানোর। সবাই অ্যাকিলিসকে ভয় পায়, ইভেন জিউস ইজ সামটাইমস অ্যাফ্রেড অফ অ্যাকিলিস। অ্যাকিলিস আর এনিয়াস মুখোমুখি হয়। অ্যাকিলিস এতটাই শক্তিশালী ইনিয়াসের তুলনায় যে ইনিয়াস কোনোভাবেই পেরে ওঠে না। ইনিয়াস ইজ রেস্কিউড বাই পসাইডন। এই ইনিয়াসকে প্রাণে বাঁচায় হচ্ছে পসাইডন, কারণ ফেট ডিক্লেয়ার্ড দ্যাট ইনিয়াসের মৃত্যু এখানে হবে না, ইনিয়াসের জন্য বড় একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, এই জন্য ইনিয়াসের জীবন বাঁচানো এখন প্রয়োজন। পোসাইডনকে দিয়ে ইনিয়াসের জীবন রক্ষা করা হয়। অ্যান্ড অ্যাকিলিস ইজ ডিসগাস্টেড। অ্যাকিলিসের রাগ বিরক্তি আরো বেড়ে গেল, কারণ অ্যাকিলিসের হাতের মুঠো থেকে ইনিয়াসকে বাঁচিয়ে নিয়ে গেল পোসাইডন। এরপর অ্যাপোলো অ্যাডভাইসেস হেক্টর টু উইথড্র। অ্যাপোলো হেক্টরকে বলছে যে এখন কোনোভাবে আমরা যুদ্ধে সামনে আগাবো না, আমরা পিছু হটবো, এখন আমরা যেতে পারবো না, এখন পরিস্থিতি খুবই ভয়ঙ্কর, অ্যাকিলিসের সামনে এখন কেউ দাঁড়াইতেই পারবে না, অ্যাকিলিস সব ধ্বংস করে ফেলবে, এখন আমরা আপাতত পিছু হটি, লেটস রিট্রিট। অ্যাকিলিসের এখন প্রচন্ড প্রচন্ড রাগ, অ্যাকিলিস কচুকাটা করছে, অ্যাকিলিসেস র্যাম্পেজ বেগিনস। অ্যাকিলিস কচুকাটা করছে, and Apollo has to rescue Hector from him, এবং হেক্টর ইজ অলমোস্ট কিলড। তখন অ্যাপোলো হেক্টরকে বাঁচিয়ে ভিতরে নিয়ে চলে যায়। Achilles' rampage continues, his chariot red with blood. মানে অ্যাকিলিস এত পরিমাণে হত্যাযজ্ঞ চালায়, এত পরিমাণে ট্রোজান সোলজার্স তারা নিহত হয় যে অ্যাকিলিসের যে চ্যারিয়েট ঘোড়ার গাড়ি সেটা রক্তে লাল হয়ে যায়। মানে পরিস্থিতি এমন যে অ্যাকিলিস শয়ে শয়ে সৈন্য নিহত হচ্ছে অ্যাকিলিসের হাতে, একটা করে ট্রোজান সৈন্য নিহত হচ্ছে, আর অ্যাকিলিসের রাগ আরো বাড়ছে। অ্যাকিলিস কোনোভাবেই ওর রাগকে কন্ট্রোল করতে পারছে না। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাব হচ্ছে বইতে, ইভিরিউ তার যে টেক্সটে আমরা চলে যাব, ওখানে আমরা বর্ণনা পাবো, পেজ নাম্বার 553। আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন।
দেখতে পাচ্ছেন? Yes, sir. দেখতে পাচ্ছেন? এখানে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা বর্ণনা আমরা পাচ্ছি। দ্য ব্লাডশেড, যুদ্ধের যে ভয়ঙ্কর বর্ণনা হোমারের ভাষায় আমরা এখানে পাচ্ছি। দেখেন এখান থেকে আমরা পড়বো, এই যে অ্যাকিলিস। Achilles then went up to Mulius and stabbed him in the ear with spear. বর্ণনাটা দেখেন কি পরিমাণ গোর bloodshed. Achilles went up to Mulius and stabbed him in the ear with spear. বল্লম দিয়ে মিউলিয়াসের কানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। Look at the bloodshed, look at the bloody description. Achilles went up to Mulius and stabbed him in the ear with his spear. এরকম বর্ণনা আপনি কয় জায়গায় পাবেন? Stabbed him in the ear with spear. দেখেন ছন্দে মিল আছে, একই সাথে the bloody violence of war. So hard. Mulius was stabbed in his ear with spear so hard. এত জোরে, এত জোরে ওর কানের মধ্যে বল্লম ঢুকিয়ে দিল that the bronze point came out through the other. এক কান দিয়ে ঢুকিয়ে দিল, আরেক কান দিয়ে ব্রোঞ্জ পয়েন্ট বেরিয়ে গেল। মানে একটা যুদ্ধ কত নৃশংস, কত বিভৎস হতে পারে, কি পরিমাণ গ্রোটেস্ক পিকচার আমাদের সামনে আছে। Achilles went up to Mulius, stabbed him in the ear with spear so hard that bronze point came out through the other. Next he caught Achilles. Next he caught Achilles full on the head with a stroke of his hilted sword. Achilles-কে full on the head with a stroke of his hilted sword. একদম ওর তলোয়ার দিয়ে জোরে আঘাত করলো, warming the whole blade with his blood. মানে মাথার মাঝখানে তলোয়ার ঢুকিয়ে দিল। কি ভয়ঙ্কর বিভৎস বর্ণনা! এরকম বর্ণনা আপনি পাবেন না। এরকম বর্ণনা কোন ক্লাসিকেই এত ভয়ঙ্কর বর্ণনা আমরা পাই না। Inexorable destiny and purple death closed Achilles' eyes. Deucalion next. Achilles pierced his forearm with the bronze point of his spear. Achilles pierced his forearm, একদম হাতের মধ্য দিয়ে বল্লম ঢুকিয়ে দিল, with the bronze point of his spear, just where the sinews of the elbow were attached. একদম কনুই দিয়ে বের হয়ে গেল হাত। Achilles pierced his forearm with the bronze point of the spear, just where the sinews of the elbow attached. কনুইয়ের দিক থেকে বের হয়ে গেল। Deucalion, waiting for him with his arm weighed down by the spear, looked death in the face. Achilles struck the man's neck with his sword. তলোয়ার দিয়ে ওর গলার মধ্যে আঘাত করলো, and sent head and helmet flying off together. এত জোরে ওর গলার মধ্যে আঘাত করলো যে হেলমেট সহ মাথা উড়ে দূরে চলে গেল। The marrow spouted out his vertebrae and he lay here. কি ভয়ঙ্কর বর্ণনা, গায়ে কাটা দিয়ে ওঠে। The marrow spouted out from his vertebrae, ওর মেরুদণ্ড থেকে তরল বের হয়ে আসলো, stretched on the ground. যুদ্ধ কতটা বিভৎস হতে পারে! যারা দুর্বল হৃদয়ের তাদের জন্য এই দৃশ্য না, শুধুমাত্র যাদের সাহস আছে তারাই একমাত্র এই বিভৎসতা সহ্য করতে পারে। Achilles then went after matchless Rigmus, who had come from fertile Thrace. He threw at him and hit him in the middle. The bronze javelin stuck in his lung. রিগমার ফুসফুসের মধ্যে জ্যাভেলিন আটকে রইল, and he crashed from his chariot. এবং রিগমার যে ঘোড়ার গাড়ির নিচে একদম ভিতরে ঢুকে গেল, গাড়ির নিচে চাপা পড়ল। Erythosus, Rigmus's attendant, immediately turned the horses round, but Achilles stabbed him in the back with his sharp spear and knocked him out of the chariot. The horses panicked. মানে অ্যাকিলিস এখন addicted by murder. Achilles now is addicted by murder. তার কোনো এখন তাকে কন্ট্রোল করার মতো কেউ নাই, স্বয়ং জিউস
Even Zeus is not strong enough to face Achilles now. As the fire from the sky rages through the deep gullies on a scorched mountainside, a great forest is consumed, and everywhere a driving wind sends the flames billowing. বনের মধ্যে যখন আগুন লাগে, বনের এক প্রান্তে যখন আগুন লাগে, তখন আরেক প্রান্ত থেকে যখন বাতাস আসে, তখন বনের পর বন ছাই হয়ে যায়। সেরকম Achilles just like fire. So Achilles ran amok with his spear like something superhuman, killing as he went, and the black earth ran with blood. মাটি লাল হয়ে গেল, এত রক্তপাত যে মাটি লাল হয়ে গেল। As a farmer yokes a pair of broad oxen to trample the white barley on a well-built threshing floor, ওই যে কৃষকরা যে মাড়াই করে, ধান গম মাড়াই করে, যেভাবে ধান গম মাড়াই করা হয়, অ্যাকিলিস সেরকম মানুষ মাড়াই করা শুরু করলো। and the grain is shelled out under the hooves of the lowing animals. এখানে দেখেন এই ছোট্ট লাইনে তখনকার এগ্রিকালচারের একটা বর্ণনা দেয়া আছে, ওরা কিভাবে ওই গ্রিক্স, এনশিয়েন্ট গ্রিক্স, ওরা কিভাবে ওদের ফসল মাড়াই করতো তার একটা বর্ণনা দেয়া আছে। A farmer yokes a pair broad oxen to trample the white barley. ওরা ওদের হোয়াইট বার্লি মারাতো কি দিয়ে? অক্সেন দিয়ে। A well-built threshing floor, and the grain is shelled out under the hoofs of the lowing animals. যেভাবে তখনকার সময়ে কৃষকরা বার্লি মাড়াই করত, ফসল মাড়াই করত, একইভাবে so so the horses under great-hearted Achilles' command trampled dead men and shield alike. অ্যাকিলিসের ঘোড়ার গাড়ির নিচে শত শত ট্রোজান সৈন্য, তারা একদম থেতলে যেতে লাগলো, একদম চুরমার হয়ে যেতে লাগলো। The whole axle of the chariot and the rails that run round it were sprayed with blood. চারিদিকে রক্ত ছিটকে ছিটকে যেতে লাগলো, রক্তের বৃষ্টিপাত যেরকম। The whole axle of the chariot and the rails that run round it were sprayed with blood. চারিদিকে রক্ত ছিটকে ছিটকে যাচ্ছে। Thrown up by the horses' hooves and the wheel rims. গাড়ির চাকা রক্তে লাল হয়ে গেছে। And the son of Peleus pressed on it in search of glory, spattering his unconquerable hands with gore. অ্যাকিলিসের পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। Such is the anger. অ্যাকিলিস এতটাই উন্মাদ। Achilles is now appearing as a killing monster, killing hundreds of Trojan soldiers. চারিদিকে রক্ত, চারিদিকে রক্ত, থই থই করছে। এত ভয়ঙ্কর বর্ণনা আমরা পাই না, এরকম বীভৎস বর্ণনা আমরা পাই না। গায়ে কাটা দিয়ে ওঠে এখন পর্যন্ত। আমাদের চোখের সামনে যুদ্ধের বীভৎসতা, the violence, the grotesque face of war is in front of us. আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। যুদ্ধ কখনোই কোনো শান্তির পক্ষে আসতে পারে না। যুদ্ধ আমাদের 1971, we got our independence in 1971, বাট কি পরিমাণ ক্ষতির বিনিময়। যুদ্ধ প্রয়োজন, কিন্তু যুদ্ধ যে ক্ষতি করে দিয়ে যায়, এই ক্ষতি সহজে পূরণ হয় না। অ্যাকিলিস আমাদের সামনে যুদ্ধের যে বীভৎস ছবি, গ্রোটেস্ক পিকচার অফ ওয়ার আমাদের সামনে দেয়, এটা আমাদেরকে মানসিকভাবে প্যারালাইজড করে দেয়। আপনাকে এটা স্বীকার করতে হবে। আপনি যদি চোখ ফিরিয়ে নেন, তার মানে হচ্ছে আপনি রিয়েলিটিকে অ্যাভয়েড করছেন। আপনাকে এটা চোখের সামনে দেখতে হবে, ততখানি সাহস থাকতে হবে। উই মাস্ট হ্যাভ দ্যাট কারেজ টু ফেস দ্য ব্রুটাল, দ্য গ্রোটেস্ক সাইড অফ ওয়ার। যুদ্ধের আমরা অনেক কিছুই হয়তো খেয়াল করি না, জানি না। যুদ্ধের সেই ভয়ঙ্কর ছবি আমাদের চোখের সামনে ভেসে আসে। অ্যাকিলিসেস অ্যাঙ্গার, ওর যে মনস্ট্রাসিটি। Achilles is acting like a killing machine. Achilles is like a killing machine. আমরা বুক 20-তে পাই হচ্ছে যুদ্ধের ভয়ঙ্কর বর্ণনা, বীভৎস বর্ণনা। একই সাথে সাথে মাঝে মাঝে আমরা তাদের জীবনেরও এক টুকরো টুকরো বর্ণনা আমরা পাই। Picture of life, picture of war. Both are there simultaneously, side by side. জীবনের ছবি, যুদ্ধের ছবি,
একটু আগে বললাম কৃষকরা যেভাবে বার্লি মারাই করত, অ্যাকিলিস সেইভাবে মানুষ মারাই করছে। এই যে পিকচার অফ লাইফ, পিকচার অফ ওয়ার পাশাপাশি। তাহলে আমরা ফেরত আসি আমাদের স্লাইডে। সো লাইন 455 to 503 এই পর্যন্ত আমরা পড়লাম ডিটেইলে। Achilles' rampage continues, his chariot red with blood. এরপর বুক 21-এ আমরা অত ডিটেইলে যাব না। বুক 21-এর বিষয়বস্তু হচ্ছে অ্যাকিলিস ফাইটস দ্য রিভার গড। স্ক্যামান্ডার নামে এক রিভার গড। এই আমরা একটু সেকেন্ড পয়েন্টে আসি, লাইন 205 থেকে 382। আমি হাইলাইট করছি, আপনারা দেখেন। এই পার্টটা আমরা একটু দ্রুত পড়ব। The river god of Scamander tells Achilles to cease and pursues him with a massive flood. Scamander river god, এক river god. Scamander হচ্ছে একটা নদীর নাম। এই নদী হচ্ছে স্ক্যামান্ডার নামে এক গড তার আন্ডারে। স্ক্যামান্ডার অ্যাকিলিসকে নিষেধ করে যে ডু নট ক্রস দিস রিভার। অ্যাকিলিস মানে না। তখন স্ক্যামান্ডার করে কি, জলোচ্ছ্বাস নিয়ে আসে, বন্যার মতো পানি নিয়ে আসে। হেরা তো অ্যাকিলিসের পক্ষে। হেরা টেরিফাইড ফর অ্যাকিলিস টেলস হেফাইস্টাস এই সেই হেফাইস্টাস যে অ্যাকিলিসের জন্য নতুন সেট অফ আর্মার, হেলমেট, তারপর শিল্ড বানিয়ে দিয়েছে। হেফাইস্টাসকে বলল টু টার্ন হিজ ফায়ার অন দ্য প্লেন এন্ড বার্ন আপ দ্য রিভার। হেফাইস্টাস তার আগুন স্ক্যামান্ডারের দিকে ছুড়ে দিল। স্ক্যামান্ডার গিভস আপ, কারণ তখন নদী এমনই ভয়ঙ্কর আগুন, নদীর বন্যার পানি পর্যন্ত শুকিয়ে গেল। এরপর বোল্ড করা যে পার্টটা আছে, এই পার্টটাতে আমরা দেখতে পারি গডস এন্ড গডেসেস তারা যুদ্ধকে কিভাবে দেখছে। এখানে দেখেন বোল্ড করা আছে, দ্য গডস নাও টেক সাইডস এন্ড ফাইট ইচ আদার। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি গডস এন্ড গডেস তারা নিজেরা নিজেরা যুদ্ধ করছে। গডস এন্ড গডেস যারা গ্রিক পক্ষে আর যারা ট্রোজান পক্ষে, এই দুই পক্ষের গডস গডেস তারা যুদ্ধ করছে একজন আরেকজনের সাথে। এইরিস টেকস অন অ্যাথেনি এন্ড ইজ ফ্ল্যাটেন্ড। এইরিস অ্যাথেনের সাথে যুদ্ধ করতে নামলো, পরাজিত হলো। অ্যাথেনা জিতে গেল, এইরিস হেরে গেল। অ্যাজ ইজ অ্যাফ্রোডাইটি, অ্যাফ্রোডাইটিও হেরে গেল। এইরিস অ্যাফ্রোডাইটি এরা দুজনই হচ্ছে ট্রোজানদের পক্ষে, এরা দুইজনই হেরে গেল, জিতে গেল হচ্ছে অ্যাথেনে, গ্রিকদের পক্ষে জিতে গেল। অ্যাপোলো রিফিউজেস টু ফাইট পোসাইডন। অ্যাপোলো ট্রোজানদের পক্ষে, পোসাইডন গ্রিকদের পক্ষে। এরা একজনের সাথে আরেকজন লড়াই করবে না, কারণ সামান্য হিউম্যান মর্টালসদের জন্য, এই ছোট্ট হিউম্যান এদের জন্য এরা নিজেদের মধ্যে মারামারি করবে না। হেরা বক্সেস আর্টিমিসেস ইয়ার্স। এই আর্টিমিস হচ্ছে ট্রোজানদের পক্ষে। হেরা এসে আর্টিমিসের কানের মধ্যে জোরে একটা ঘুষি দিল, আর্টিমিস কাঁদতে কাঁদতে চলে গেল। হারমিস রিফিউজেস টু ফাইট লিটো। হারমিস লিটোর সাথে লড়াই করবে না। আর্টিমিস, এই অলরেডি আমরা দেখলাম হেরা ওর কানের মধ্যে জোরে একটা ঘুষা মারছে। আর্টিমিস কাঁদতে কাঁদতে জিউসের কাছে গিয়ে বিচার দিছে, জিউস প্লিজ সেভ মি। মানে ওরা যে মারামারিটা করছে, ইট ইজ নাথিং বাট ইট ইজ অ্যাবসার্ড রিপ্রেজেন্টেশন অফ ওয়ার। মানে হচ্ছে গডস এন্ড গডেস এদের কাছে ওয়ার ইজ নাথিং সিরিয়াস, ওদের কাছে যুদ্ধ হচ্ছে একটা গেম। মানে দে আর জাস্ট প্লেইং। ইন মর্টাল ওয়ার্ল্ড হিউম্যান বিংস আর ডাইং, hundreds and thousands of warriors, thousands of soldiers, they are dying. আর এই জায়গায় গডস এন্ড গডেস তারা এমন যুদ্ধ করছে যেন এটা একটা গেম, এমন ভাবে তারা রিয়াক্ট করছে যেন ইট ইজ নাথিং বাট an entertainment, a game. The gods return to Olympus. এরা সবাই মারামারি করে ক্লান্ত, ছোট বাচ্চারা যেমন মারামারি করে বিকালবেলা, সন্ধ্যাবেলা বাসায় ফিরে যায়, এরকম গডস গডেস তারা মারামারি করে চলে গেল। They return to Olympus, but Apollo enters Ilium to protect it. Apollo ফিরে গেল। Achilles fights the river। এই চ্যাপ্টারটা আমরা দেখছি how gods and goddesses they are treating the war। তারা যুদ্ধটাকে কিভাবে দেখছে। তাদের কাছে যুদ্ধ
খেলা ছাড়া কিছুই না। আমরা যেমন পাবজি খেলি, আমরা যেমন এজ অফ এম্পায়ার, এজ অফ মিথোলজি খেলি, একইভাবে গডস এন্ড গডেসেস দে আর প্লেইং। একটা একটা পার্ট তারা ট্রোজান আর্মির সাপোর্টার, একটা পার্ট তারা গ্রিক আর্মির সাপোর্টার, এবং তারা মানুষকে দিয়ে খেলাচ্ছে, মাঝখান দিয়ে থাউজেন্ডস অফ হিউম্যান বিং দে আর ডাইং, এবং এটা তাদের কাছে এন্টারটেইনমেন্ট। আমরা আজকে আমরা যে চ্যাপ্টারে এসে শেষ করব সেই চ্যাপ্টারে চলে এসেছি, বুক 22, চ্যাপ্টার 22, 22 নম্বর চ্যাপ্টার। দেখতেই পাচ্ছেন টাইটেল, দ্য ডেথ অফ হেক্টর। দ্য ডেথ অফ হেক্টর। এই চ্যাপ্টারেই হেক্টর মৃত্যুবরণ করবে। লাইন 1 to 24, the Trojans recover within the walls. আমরা অলরেডি জানি অ্যাকিলিস ইজ ডেডলি, অ্যাকিলিস ইজ মনস্ট্রাস, অ্যাকিলিস ইজ ডিস্ট্রয়িং এভরিথিং, থাউজেন্ডস অফ ট্রোজান সোলজার্স আর কিলড, বাট হেক্টর রিমেইনস আউটসাইড। হেক্টর কিন্তু ভিতরে ঢুকছে না, হেক্টর বাইরেই আছে, কারণ হেক্টরের বিশ্বাস যে জিউস ওকে হেল্প করবে। অ্যাপোলো মক্স দ্য ফিউরিয়াস অ্যাকিলিস। অ্যাপোলো ওইদিকে চেষ্টা করছে অ্যাকিলিসকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাইতে, অ্যাকিলিস যাতে ইলিয়ামের দিকে না আসে, রাজপ্রাসাদের দিকে না আসে, ওকে ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে নিয়ে যাবে। অ্যাপোলো মক্স দ্য ফিউরিয়াস অ্যাকিলিস হু রেসেস ব্যাক টু ইলিয়াম। লাইন 25 to 130, কিং প্রায়াম, দ্য ট্রোজান কিং, ট্রোজানদের রাজা প্রায়াম অ্যান্ড কুইন হেকাবি। অলরেডি আমরা তাদের সম্পর্কে কিছু জানি, স্পেশালি হেকাবি সম্পর্কে জানি। প্রায়াম এন্ড হেকাবি অ্যাপিল টু দেয়ার সান হেক্টর নট টু টেক অন অ্যাকিলিস। বাবা মা দুইজন মিলে, প্রায়াম হেকাবি দুইজন মিলে হেক্টরকে বোঝানোর চেষ্টা করে, হেক্টরকে অনুনয় বিনয় করে যে কোনোভাবেই সে যেন অ্যাকিলিসের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করে, কারণ তারা জানে ওর হেক্টর পারবে না। হেক্টর ইজ নট স্ট্রং এনাফ টু ফাইট উইথ অ্যাকিলিস। হেক্টর ডিসাইডস হি মাস্ট ফাইট। হেক্টর তখন বলে যে এই মুহূর্তে আমি যদি যুদ্ধ না করি, আমি যদি এখন অ্যাকিলিসের সামনাসামনি না দাঁড়াই, তাহলে ইট উড বি অ্যান অ্যাক্ট অফ ডিসগ্রেস, এটা আমার জন্য লজ্জার কারণ হবে। আর বারবার হেক্টর মানে ভুল বুঝছে যে জিউস ওর পক্ষে, জিউস যেহেতু ওকে কিছুদিন আগে ওর পক্ষে ছিল, হেক্টরের ধারণা জিউস ওর পক্ষে। হেক্টরের মধ্যে সেই বিশ্বাসটা আছে যে জিউস ওকে হেল্প করবে, কিন্তু তখন সে জানতে পারে, সে বুঝতে পারে, তার মনে বাড়ি লাগে যে তার সিক্সথ সেন্স, হেক্টর জানতে পারে যে মেবি জিউস আর ওর পক্ষে নাই। তখন ওর মধ্যে একটা ভয় কাজ করে। অ্যাকিলিস যখন সামনে আসে, যতক্ষণ পর্যন্ত অ্যাকিলিস দূরে ছিল তখন হেক্টর কিন্তু মোটামুটি কনফিডেন্ট ছিল। অ্যাকিলিস যখন হেক্টরের সামনে আসলো, ব্লাডি অ্যাকিলিস, ওর সারা গা রক্তে জবজব করছে, ব্লাডি রেড অ্যাকিলিস যখন হেক্টরের সামনে এসে দাঁড়ালো, তখন হেক্টরের সেই সাহসটা আর থাকলো না। হেক্টর রানস। অ্যাকিলিসকে দেখে হেক্টর সাথে সাথে দৌড় দিল। মানে অ্যাকিলিসের সামনে দাঁড়ানোর মতো সাহস হেক্টরের ছিল না। কেন ছিল না আমরা অলরেডি জানি। হেক্টর অলরেডি কিলড দ্য মোস্ট প্রিসিয়াস পার্সন ইন অ্যাকিলিসেস লাইফ। অ্যাকিলিসের সবচেয়ে আদরের মানুষটাকে হেক্টর এই তো কিছুক্ষণ আগে মেরে ফেলেছে। দে কমপ্লিট 3 সার্কিটস অফ দ্য ওয়াল। পুরো ট্রয় শহরের চারদিক দিয়ে 3 বার ঘোরে। হেক্টর দৌড়াতে থাকে, অ্যাকিলিস হেক্টরকে চেজ করতে থাকে। 3 বার সার্কেল কমপ্লিট করে। হেক্টর দৌড়াচ্ছে, অ্যাকিলিস তাড়া করছে, হেক্টর দৌড়াচ্ছে, অ্যাকিলিস তাড়া করছে। হেক্টরের মনের মধ্যে তখন শেষ পর্যন্ত মৃত্যুর ভয়। The scales of destiny weigh against Hector. The scale of destiny weigh against Hector. এখন সবাই মোটামুটি বুঝতে পারলো যে হেক্টরের কপালে আর বেশিক্ষণ সময় বাকি নাই। And Apollo leaves him. অবশেষে অ্যাপোলো হেক্টরকে ছেড়ে চলে গেল। Now Hector without any support.
এর মধ্যে হাইলাইট করা আছে, এই জায়গাটা একটু বেশি সাবধানে আমরা পড়বো। অ্যাথেনি, অ্যাথেনি আমরা জানি সে হচ্ছে গ্রিকদের সাপোর্টার, অ্যাকিলিসের পক্ষে। অ্যাথেনি এসে হেক্টরকে ট্রিক্স করলো, হেক্টরকে বুঝালো যে ইউ ক্যান উইন, ট্রাই, ইউ ক্যান উইন, ডু নট রান। হেক্টরকে বোঝালো যে তুমি কাপুরুষের মতো পালাচ্ছ কেন, তুমি চাইলেই জিততে পারবে। অ্যাথেনি ট্রিক্স হেক্টর ইনটু ফাইটিং। Achilles rejects Hector's suggestion that the loser's body should be returned. তখন হেক্টর অ্যাকিলিসের কাছে একটা প্রার্থনা করে যে যুদ্ধে যদি যুদ্ধে যদি হেক্টর মারা যায় তবে যেন হেক্টরের ডেড বডিটা ফেরত দেয়। তখন অ্যাকিলিস বলে, আমরা যখন পেট্রোক্লাসের ডেড বডিটা নিয়ে আসতে চাইলাম, তুমি কি তখন ডেড বডিটা ফেরত দিতে চেয়েছিলে? অ্যাকিলিস হেক্টরকে জিজ্ঞেস করলো যে ইউ ডিড নট এগ্রি, ইউ ডিড নট এগ্রি টু গিভ পেট্রোক্লাসের ডেড বডি সো ইজিলি। এবং অ্যাকিলিস বলে যে ইউ উইল ডাই এন্ড আই উইল টেক ইউর ডেড বডি উইথ মি এন্ড আই উইল মিউটিলেট ইউর ডেড বডি এগেইন এন্ড এগেইন। আমি তোমাকে এক্ষুনি হত্যা করব, তোমার ডেড বডিটা আমি আমার সাথে করে নিয়ে যাব, আমার গাড়ির পেছনে বেঁধে তোমার ডেড বডিটাকে ছেড়ে ছেড়ে নিয়ে যাব। আই উইল ড্র্যাগ ইউর ডেড বডি, তোমার বাবা মার চোখের সামনে তোমার ডেড বডিটাকে আমি ছেড়ে ছেড়ে নিয়ে যাব। মানে অ্যাকিলিস কি পরিমাণ রাগান্বিত তার আমরা এখানে পাই। এটা আমরা এখন চলে যাব হচ্ছে পেজ নাম্বার 586, 586, পিডিএফ 586। এইখানে আমরা দেখি এই যে লেখা আছে 250, আপনারা কি দেখতে পাচ্ছেন 250? প্লিজ রেসপন্স। Yes, sir. জি স্যার। 250 লাইন থেকে আমরা পড়ি। হেক্টর কাকে বলছে? অ্যাকিলিসকে বলছে। দ্য গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট স্পোক ফার্স্ট। কি বলছে? অ্যাকিলিস, আই এম নট গোয়িং টু রান ফ্রম ইউ এনিমোর। বলছে অ্যাকিলিস, আমি আর তোমার কাছ থেকে পালাবো না। অলরেডি সে কিন্তু তারা কিন্তু 3বার চক্কর দিয়ে ফেলছে ট্রয়ের চারদিক দিয়ে। I have already been chased by you 3 times round Priam's great town without daring to stop and let you come near. So already আমরা 3বার চারদিক দিয়ে ঘুরে ফেলেছি। Now it is not glorious anymore. এখন আর এটা আমার জন্য সম্মানজনক না। I have already been chased by you 3 times. Already তুমি আমাকে 3বার তাড়া করেছো round Priam's great town, এই ট্রয়ের চারদিক দিয়ে, without daring to stop and let you come near. But এখন now I have made up my mind. এখন আমি confident to fight you man to man and kill you or be killed. হয় আমি তোমাকে হত্যা করব অথবা তুমি আমাকে হত্যা করবে। But let us call on the gods to witness an agreement. কিন্তু একটা বিষয়ে আমরা একটু রাজি হই, একটা চুক্তি আমরা করি, একটা এগ্রিমেন্টে আসি। No compact could have better guarantors. If Zeus grants me staying power and I kill you, আমি যদি তোমাকে হত্যা করি, এখন আমাদের মধ্যে মারামারি হবে, যুদ্ধ হবে। If I kill you, আমি যদি তোমাকে হত্যা করি, I will not violently maltreat you. আমি তোমার ডেড বডিটাকে নষ্ট করব না। I will not desecrate your dead body. তোমার ডেড বডি আমি সম্মানের সাথে ফেরত দিয়ে দেব। All I shall do, Achilles, is to strip you of your famous armor. শুধু আমি তোমার শরীর থেকে তোমার এই আর্মারটা আমি কেড়ে নেব। Then I will give up your body to the Greeks. এখানে সে স্বীকার করছে যে আমি যদি তোমাকে হত্যা করি তাহলে প্রথমে তোমার আর্মারটা নিয়ে নিব, কারণ এটা হচ্ছে কালচার, that is my glory, and I will give up your body to the Greeks. You do the same. মানে আমি এটা করব, তুমি আশা করি এটা করবে। মানে ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে ইফ ইউ কিল মি, ডু নট ওয়েস্ট মাই ডেড বডি, আমার ডেড বডিটাকে নষ্ট করো না। ডু নট ডিসেক্রেট মাই ডেড বডি, প্লিজ রিটার্ন মাই ডেড বডি টু মাই ফাদার এন্ড মাদার। মানে এটা হচ্ছে ওর রিকোয়েস্ট, হেক্টরের রিকোয়েস্ট। ও ডিরেক্টলি বলে নাই, ইনডিরেক্টলি বলছে যে তুমি যদি মৃত্যুবরণ করো আমি তোমার ডেড বডিটাকে
কোন রকম অসম্মান না করে পবিত্রতার সাথে তোমার ডেড বডিটাকে আমি ফেরত দিয়ে দেব। আশা করি তুমিও আমার ডেড বডিটা ফেরত দেবে। এটা ইনডিরেক্টলি বলছে। অ্যাকিলিসের তখন এই মন মানসিকতা নাই। অ্যাকিলিসের সারা শরীর তখন রাগে কাঁপছে। অ্যাকিলিসের মাইন্ড ওয়াজ বার্নিং উইথ ফায়ার। অ্যাকিলিসের মতো এত রাগান্বিত, ইভেন অ্যাপোলো অ্যাপোলো পর্যন্ত পালিয়ে গেছে অ্যাকিলিসের সামনে থেকে। চিন্তা করতে পারেন। 260 নম্বর লাইন, সুইফট ফুটেড অ্যাকিলিস গেভ হিম এ ব্ল্যাক লুক, মানে খুব কঠিন নিষ্ঠুর একটা দৃষ্টি দিল অ্যাকিলিস ওর দিকে, অ্যান্ড রিপ্লাইস, কি রিপ্লাই দিচ্ছে, হেক্টর, আই এম নেভার গোয়িং টু ফরগিভ ইউ, যে তুমি যদি মারাও যাও আমি তোমাকে ক্ষমা করব না। সো ডোন্ট টক টু মি অ্যাবাউট এগ্রিমেন্টস, তোমার মতো মানুষের সাথে আমার কোনো চুক্তি আশা করো না। কোন রকম চুক্তি তোমার আর আমার সাথে হবে না। লায়ন্স ডোন্ট কাম টু টার্মস উইথ ম্যান, দ্য wolf doesn't see eye to eye with the lamb। বলছে সিংহের সাথে মানুষের কোনো চুক্তি হয় না, নেকড়ের সাথে ভেড়ার কোনো চুক্তি হয় না। যেরকম সিংহের সাথে মানুষের কোনো চুক্তি হয় না, নেকড়ের সাথে যেরকম ভেড়ার কোনো চুক্তি হয় না, দে আর এনিমিস টু দ্য এন্ড। বলছে হেক্টর, ইউ এন্ড আই আর এনিমিস টু দ্য এন্ড। ইট দ্য সেম উইথ ইউ এন্ড মি, তুমি আর আমি চিরন্তন শত্রু, চিরকালের শত্রু। ফ্রেন্ডশিপ বিটুইন আস ইজ ইম্পসিবল, আমাদের মধ্যে কোন রকম বন্ধুত্ব হওয়া অসম্ভব। দেয়ার উইল বি নো ট্রুস অফ এনি কাইন্ড, তোমার সাথে আমার কোন রকমের চুক্তি করার কোনো ইচ্ছা নাই। টিল ওয়ান অফ আস হ্যাজ ফলেন এন্ড গ্লাটেড দ্য শিল্ড বিয়ারিং গডস অফ ব্যাটল উইথ হিজ ব্লাড, যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে একজন মৃত্যুবরণ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি হওয়া অসম্ভব। সো summon up all the courage you possess. This is the time to show your bravery, ability as a fighter. দেখি তোমার সাহস কতটুকু, দেখি তুমি কত বড় যোদ্ধা, আমাকে দেখাও। Not that anything is going to save you now, তোমাকে এখন কিছুই রক্ষা করতে পারবে না। When Pallas Athene is waiting to bring you down with my spear, তো যে আমি আছি, আমার সাথে অ্যাথেনা, দুজনই আমরা, we will bring you down with my spear. This moment you are going to pay the full price of all the suffering of my companions you killed on your rampage with your spear. This moment you are going to pay the full price. এখন তুমি তোমার কর্মভোগ করবে। For all the sufferings of my companions you killed on your rampage with your spear. আমার প্রচুর সহযোদ্ধাকে তুমি হত্যা করেছো, এখন তার প্রতিশোধ আমি নেব। He spoke, তার কথা বলা শেষ। Balanced his long shadowed spear and hurled it, বর্ষা দিয়ে আক্রমণ করলো। But glorious Hector was on the lookout and avoided the bronze spear, কোনোভাবে অ্যাটাকটা অ্যাভয়েড করলো। He crouched, his eye on the weapon. হেক্টর দেখছে, হেক্টর দেখছে অ্যাকিলিসের বল্লম কোন দিকে, and it flew over him and struck in the ground. ওর মাথার উপর দিয়ে বল্লম উড়ে গেল, ভূমিতে গিয়ে পড়লো, গেথে গেল। But Pallas Athene snatched it up and brought it back to Achilles. Athene, goddess Athene তখন গিয়ে ওই বল্লমটা তুলে আবার অ্যাকিলিসের হাতে দিল, and brought it back to Achilles without Hector, shepherd of the people, noticing. হেক্টর বুঝলো না কখন খুব দ্রুত, অতি দ্রুত অ্যাথেনা বল্লমটা আবার অ্যাকিলিসের হাতে এনে দিল। হেক্টর স্পোক টু দ্য ম্যাচলেস সান অফ পিলিয়াস। হেক্টর বলছে অ্যাকিলিসকে, ইউ মিসড, তুমি তো আমাকে লাগাতে পারলে না। সো গড লাইক অ্যাকিলিস, জিউস গেভ ইউ দ্য রং ডেট ফর মাই ডেথ আফটার অল। তার মানে কি, আজকে আমি মরবো না। টুডে ইজ নট দ্য ডেথ অফ মাই ডেথ, টুডে ইজ নট দ্য ডে অফ মাই ডেথ, I will not die today. You thought you knew everything, but then you were so glib, so clever with your tongue, trying to frighten me and undermine my determination and courage. দেখেন, হেক্টর ওই মুহূর্তে সেইভাবে কথা বলছে। হেক্টর ইজ নাও অফ গার্ড। কথা বলতে বলতে সে কিন্তু এত বেশি কথা বলছে
নাও হেক্টর ইজ নট অন গার্ড। এখন অ্যাকিলিস কিন্তু খুব সহজেই ওকে আক্রমণ করতে পারবে। মানে হেক্টর সে ভুলে যাচ্ছে পরিস্থিতি কতখানি ভয়ঙ্কর, সে কিন্তু কথা বলেই যাচ্ছে। বাট ইউ ওয়ান্ট টু মেক মি রান অ্যান্ড দেন হিট মি ইন দ্য ব্যাক উইথ ইউর স্পিয়ার, ড্রাইভ ইট থ্রু মাই চেস্ট। বলছে তুমি কিন্তু কাপুরুষের মতো আমাকে পিছন থেকে বল্লম মেরো না। যদি আমাকে হত্যা করতে চাও সামনে দিয়ে হত্যা করো, ড্রাইভ ইট থ্রু মাই চেস্ট, আমার বুক বিদ্ধ করো, অ্যাজ আই চার্জ, ইফ দ্য গড লেটস ইউ, বাট ফার্স্ট ইউ উইল হ্যাভ টু অ্যাভয়েড দিস ওয়ান অফ মাইন। মানে অ্যাকিলিস তো ওর দিকে বল্লম নিক্ষেপ করলো, ওর গায়ে তো লাগেনি, হেক্টর খুশি হয়ে গেছে। এখন এখন হেক্টর ওর ওর দিকে বল্লম ছুড়ে মারবে। মে দ্য হোল লেংথ অফ ইট ফাইন্ডস আ হোম ইন ইউর বডি। মানে কত কথা বলছে, এত কথা কেন বলছে হেক্টর? মে দ্য হোল লেংথ অফ ইট ফাইন্ড আ হোম ইন ইউর বডি, ও বলছে যে এই যে আমি বল্লম মারলাম এটা তোমার গায়ে গিয়ে লাগবে। This war would be an easier business for the Trojans if you, the greatest scourge, was dead. সে সত্য কথা বলে দিয়েছে যে the war would be an easier business for us, আমাদের জন্য যুদ্ধ কোনো ব্যাপারই ছিল না যদি তুমি না আসতে। You, their greatest scourge, অ্যাকিলিস তুমি আমাদের জন্য অভিশাপ। তুমি যদি মৃত্যু মৃত থাকতে, তুমি যদি বেঁচে না থাকতে, তাহলে আমাদের জন্য যুদ্ধ জয় করা কোনো ব্যাপারই ছিল না। He spoke, এই বলতে বলতে হেক্টর ব্যালেন্সড হিজ লং শ্যাডো স্পিয়ার এন্ড হার্লড ইট। হেক্টর অ্যাকিলিসের দিকে বল্লম ছুড়ে দিল। হি হিট দ্য সেন্টার অফ অ্যাকিলিসের শিল্ড এন্ড ডিড নট মিস। সেটা গিয়ে অ্যাকিলিসের যে ঢাল, ঢালের ঠিক মাঝখানে গিয়ে লাগলো। ডিড নট মিস, বাট দ্য স্পিয়ার রিবাউন্ডেড ফ্রম ইট। কিন্তু অ্যাকিলিসের শিল্ড এতটাই শক্তিশালী যে বল্লম সেটা গায়ে লেগে ফিরে এলো, কিছুই ক্ষতি করতে পারলো না। হেক্টর ওয়াজ ফ্রাস্ট্রেটেড দ্যাট দ্য সুইফট স্পিয়ার হ্যাড লেফট হিজ হ্যান্ড টু নো পারপাস এন্ড স্টুড দেয়ার ডিসমেড। এখন হেক্টর দেখলো ওর বল্লম তো ওর হাত থেকে চলে গেছে। অ্যাকিলিসের হাত থেকে যখন বল্লমটা চলে গেল তখন কিন্তু অ্যাথিনা ওর কাছে আবার ফিরিয়ে দিয়ে গেছে। এখন হেক্টরের বল্লম হেক্টরের কাছে আবার কি ফেরত দেবে? দেয়ার ইজ নো ওয়ান টু হেল্প হেক্টর। অ্যাকিলিসের হেল্প আছে, কিন্তু হেক্টরের কি সাহায্য করবে কে? He shouted aloud to Deiphobus of the white shield, asking him for a long spear. তখন ডায়োফোবাসকে সে বলছে আমাকে আরেকটা বল্লম ধার দাও। But Deiphobus was nowhere near him. কিন্তু ডেইফোবাস তো কাছাকাছি নাই। Hector realized what had happened and said, "It's over. So the gods did after all. Summon me to my death. I thought the warrior Deiphobus was at my side." হেক্টর বলছে যে আমাকে সাহায্য করার মতো কেউ নেই, but he is behind the wall and Athene was deceived me. Athene আমাকে আমার সাথে চতুরতা করেছে, আমাকে ঠকিয়েছে। Evil death is no longer far away. It is staring me in the face and there is no escape. বলছে আমার সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নাই, দেখতে পাচ্ছি। Zeus and his archer son must long have been resolved on this. Zeus and his archer son must long have been resolved on this, for all their earlier goodwill and help. হেক্টর আস্তে আস্তে ওর নিয়তি স্বীকার করে নিচ্ছে, বলছে জিউস এন্ড অ্যাপোলো মেবি দে হ্যাভ এগ্রিড আপন মাই ডেথ। এরা দুজনেই সম্ভবত রাজি হয়েছে। অ্যান্ড মাই ডেথ ইজ মাই ডেস্টিনি। সো নাও, এখান থেকে আমরা পড়ছি, হাইলাইট করলাম। So now my destiny confronts me. Let me at least sell my life dearly and not without glory. সে বলছে at least let me die with glory after some great deed for future generation to hear of. এই কথা বললো। With these words, এই কথা বলতে বলতে Hector drew the sharp, long, heavy sword hanging down at his side. ওর তলোয়ারটা আস্তে আস্তে বের করলো। He gathered himself and swooped like a high-flying eagle that drops to earth through black cloud. সে কিভাবে আক্রমণ করলো? He gathered himself and swooped like, এখানে আমরা সিমিলি দেখতে পাচ্ছি, সিমিলি
SIMILE। কেমন, কিসের সাথে তুলনা করছে হেক্টরকে? A high flying eagle that drops to earth through black cloud। ঈগল যেমন মেঘ ভেদ করে পৃথিবীর দিকে ধেয়ে আসে, high flying eagle that drops to earth through black cloud to pounce on a tender lamb or cowering hare। ঈগল যখন ভেড়া বা খরগোশ শিকার করার জন্য মেঘের আড়াল থেকে ঝাঁপ দেয়, ঠিক একইভাবে হেক্টর ঝাঁপ দিচ্ছে। So Hector swooped, brandishing his sharp sword। আক্রমণ করল। Achilles sprang to meet him, his heart filled with savage determination। অ্যাকিলিসের সাথে এরকম ওয়ার্ড গুলো আপনি পাবেন, বারবারিক, সাভেজ, মনস্ট্রাস। অ্যাকিলিসকে আমরা যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর একজন মার্ডারাস কিলিং মেশিন হিসেবে দেখতে পাই, স্যাভেজ, উইদাউট এনি কাইন্ডনেস। অ্যাকিলিস ইজ নেভার কাইন্ড ইন ব্যাটলফিল্ড। He kept his chest covered with its fine ornate shield। অ্যাকিলিস ওর শিল্ড দিয়ে ওকে রক্ষা করছে, নিজেকে রক্ষা করছে। His glittering helmet with its 4 plates nodded, and above it danced the lovely plumes that Hephaestus had lavished on the crest। ও যখন ঢাল দিয়ে ওকে রক্ষা করছে, তখন ওর হেলমেটের উপরে যে প্লিউম সেটা নড়ছে। Like a star moving with others through the night, Hesperus, the loveliest star, set in the sky. Such was the gleam from his spear's sharp point as he waited in his right hand with the murder in his heart। হেক্টর তলোয়ার দিয়ে আক্রমণ করছে, অ্যাকিলিস তার বল্লম দিয়ে আক্রমণ করছে। From his spear's sharp point, এখান থেকে আমরা পড়ছি, from his spear's sharp point as he weighed it in his right hand with murder in his heart for godlike Hector, searching that handsome body for its most vulnerable spot। অ্যাকিলিস বের করার চেষ্টা করছে যে হেক্টরের কোন জায়গাটা সবচেয়ে ভালনারেবল, কোনটা উইক স্পট। আমরা যেমন গেম খেলার সময় খেয়াল করি না যে কোন একটা বসের সাথে যখন মারামারি করি তখন আমরা খেয়াল করি যে এই বসের উইক স্পট কোন জায়গায়, গেম খেলার সময় খেয়াল করি এই বসের উইক স্পট কোথায়। একইভাবে অ্যাকিলিস বোঝার চেষ্টা করছে যে হেক্টরের উইক স্পট কোথায়, মোস্ট ভালনারেবল স্পট। Hector's body was completely covered by fine bronze armor। হেক্টরের পুরো বডি হচ্ছে আর্মারে ঢাকা। He had taken from the great Patroclus when he killed him। হেক্টরের শরীরে কার আর্মার? পেট্রোক্লাসের আর্মার। পেট্রোক্লাস কোথা থেকে পেল এই আর্মার? অ্যাকিলিসের কাছ থেকে আর্মার নিয়ে গেছে। মানে হেক্টরের গায়ে কার আর্মার? অ্যাকিলিসের নিজের আর্মার। Except for the flesh that could have seen in the windpipe, where the collarbone hold the neck from the shoulder। শুধু একটা জায়গায় একটু ভালনারেবল উইক স্পট, কোনটা? কলার বোন, গলার, গলা আর ঘাড়ের মাঝখানে যে কলার বোন, আপনারা অনেকেই জানেন কলার বোন, এই জায়গাটা ওপেন। দ্য ইজিয়েস্ট প্লেস টু কিল আ ম্যান। এই জায়গাটা হচ্ছে হেক্টরের প্রোটেক্টেড না, এই জায়গাটা খোলা আছে। As Hector charged him, godlike Achilles drove at his spot with the spear। ওই জায়গাটাই ওর উইক স্পট, এবং ওর ভিতর দিয়ে কি করলো? Achilles drove at this spot with his spear, and the point went right through Hector's soft neck। ওর গলার ভিতর দিয়ে বল্লম ঢুকে গেল। হেক্টরের গলার মধ্য দিয়ে অ্যাকিলিসের বল্লমটা ঢুকে গেল। Through the heavy bronze head did not cut his windpipe। মানে ওর উইন্ড পাইপ, গলার যে শ্বাসনালী, শ্বাসনালীর একটু বাইরে দিয়ে বেরিয়ে গেল। Left him still able to speak। তখন হেক্টর ওর গলার মধ্য দিয়ে যদিও ঢুকে গেছে বললাম, কিন্তু কথা বলতে পারছে, তখনও কথা বলতে পারছে। হেক্টর crushed in the dust। হেক্টর তখন ধুলায় ধূলিসাৎ, ধুলায় পড়ে গেল। And godlike Achilles triumphed over him। Hector, no doubt you imagined as you stripped Patroclus। তুমি যখন পেট্রোক্লাসের গা থেকে আমার এই বর্ম খুলে নিচ্ছিলে, তোমার নিশ্চয়ই কোনো দুশ্চিন্তা ছিল না?
তুমি হয়তো ভেবেছিলে ইউ উড বি সেফ, ইউ নেভার থট অফ মি, আমার কথা তো তুমি চিন্তাও করনি, আই ওয়াজ টু ফার অ্যাওয়ে। যখন when you were killing my dear precious Patroclus, তখন আমি ছিলাম অনেক দূরে। ইউ ইনোসেন্ট, এখানে ইনোসেন্ট বলতে নিষ্পাপ না, এখানে ইনোসেন্ট বলতে বোঝানো হচ্ছে বোকা। ইউ ফুল, down by the hollow ships a man much better than Patroclus had been left behind. পেট্রোক্লাসকে খুন করে তুমি ভেবেছিলে সব বিপদ শেষ, but you forgot my name. I was there standing. It was I, and I have brought you down. Now I'm killing you. I'm ending your life. So now the dogs and birds of prey are going to mangle you so foully, with we Greeks will give Patroclus full burial honor. এখন এই জায়গাটা যখন আমরা পড়ছি তখন আমরা মনে করি যখন পেট্রোক্লাস মারা যাচ্ছিল তখন কিন্তু হেক্টর ঠিক এইভাবে বলছিল যে হেক্টর তোমার ডেড বডি শকুনে খাবে, শেয়াল কুকুরে খাবে। সেই একইভাবে হেক্টরকে বলছে অ্যাকিলিস। So now the dogs and birds of prey are going to mangle you foully. এখন শেয়াল কুকুর শকুন তোমার ডেড বডি ছিঁড়ে ছিঁড়ে খাবে। While we Greeks will give Patroclus a full burial honors. তুমি চেয়েছিলে পেট্রোক্লাসের ডেড বডি যাতে শকুনে খায়, এখন তোমার ডেড বডি শকুনে খাবে। Your dead body will be eaten. Your dead body will be torn apart by dogs and vultures, while we Greeks will give Patroclus full burial honors. পেট্রোক্লাসকে আমরা একদম যথাযথভাবে সম্মানের সাথে কবর দেব, আর তোমার ডেড বডি কুকুরে খাবে, শকুনে খাবে। ফেডিং ফাস্ট, একদম মৃত্যু পথযাত্রী, মারা যাচ্ছে হেক্টর। ফেডিং ফাস্ট, হেক্টর অফ দ্য ফ্লাশিং হেলমেট রিপ্লাইড, হেক্টর জবাব দিচ্ছে, আই এন্ট্রিট ইউ, কাকুতি মিনতি করছে, আমি তোমাকে অনুনয় বিনয় করছি। বাই ইয়োর নিজ, মানে বলছে যে আমি তোমার পায়ে ধরছি। বাই ইয়োর ওন লাইফ, তোমার নিজের জীবনের কসম। বাই ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতার জীবনের কসম। ডু নট থ্রো মাই বডি টু দ্য ডগস বাই দ্য গ্রিক শিপস। ডু নট থ্রো মাই বডি টু দ্য ডগস বাই দ্য গ্রিক শিপস, মানে কাকুতি মিনতি করছে যে দয়া করো আমার মৃতদেহ তুমি কুকুরের খাদ্য হিসেবে ফেলে দিও না। ডু নট থ্রো মাই বডি অ্যাজ দ্য ডগ ফুড, বাট টেক এ র্যানসম ফ্রম মি। তার চেয়ে মুক্তিপণ নাও, আমার যত ধন সম্পদ আছে সব দিচ্ছি। মাই ফাদার অ্যান্ড মাই লেডি মাদার উইল গিভ ইউ ব্রোঞ্জ অ্যান্ড গোল্ড ইন প্লেন্টি, তোমার কত ব্রোঞ্জ কত গোল্ড চাই সব তুমি পাবে। গিভ আপ মাই বডি টু বি ব্রট হোম, সে বলছে আমার ডেড বডিটাকে আমার বাবা মার কাছে ফেরত দিয়ে দাও। সো দ্যাট দ্য ট্রুজনস অ্যান্ড দ্যার ওয়াইভস ক্যান ক্রিমেট ইট প্রপারলি, যাতে আমার ডেড বডিটাকে ওরা ঠিক মতো দাহ করতে পারে। মানে হেক্টরের ডেড বডি পোড়ানো হবে। সে বলছে কাকুতি মিনতি করছে, অনুনয় বিনয় করছে যে যত ধন সম্পত্তি চাও নাও, কিন্তু দয়া করে আমার মৃতদেহ কুকুরের খাদ্য হিসেবে ফেলে দিও না। ডু নট থ্রো মাই ডেড বডি অ্যাজ ডগ ফুড, টেক অ্যাজ মাচ ransom you want and give back my dead body to my father and mother. কাকুতি মিনতি করছে হেক্টর যাতে ওর ডেড বডিটাকে অ্যাকিলিস নষ্ট না করে, ক্ষতবিক্ষত না করে, বরং যেন তার বাবা মার কাছে ফেরত দেয়। সুইট ফুটেড অ্যাকিলিস, অ্যাকিলিসের সামনে দেখবেন এই শব্দটা, এই অ্যাডজেক্টিভটা প্রচুর পাবেন, সুইফট ফুটেড। মানে অ্যাকিলিস যখন যুদ্ধক্ষেত্রে থাকে তখন সে খুব দ্রুত ছুটতে পারে, মানে খুব দ্রুততে সে তার জায়গা বদল করতে পারে, এই জন্য তার নাম হচ্ছে সুইফট ফুটেড। সুইফট ফুটেড অ্যাকিলিস মানে ও খুব দ্রুত দৌড়াতে পারে। সুইফট ফুটেড অ্যাকিলিস গেভ হিম আ ব্ল্যাক লুক, আবারও ওর দিকে নিষ্ঠুর ভঙ্গিতে তাকাচ্ছে, and replied, you dog. মৃত্যু পথযাত্রী হেক্টরকে অ্যাকিলিস বলছে, you dog, don't entreat me by my knees or my parents.
আমার কাছে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই, আমার পায়ে ধরেও কোনো লাভ নেই, আমার পিতামাতার কসম খেয়েও কোনো লাভ নেই। আই অনলি উইশ I could summon up the will to carve and eat you raw myself. আমার যদি ক্ষমতা থাকতো, আমি তোমাকে এখনই কুচি কুচি করে চাবিয়ে, একদম চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলতাম। I could summon up the will to carve and eat you raw myself. আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলতাম। মানে দেখেন অ্যাকিলিসের কি পরিমাণ রাগ, অ্যাকিলিস কতখানি রাগান্বিত, অ্যাকিলিসের মধ্যে কতখানি ক্রোধ। মৃত্যু পথযাত্রী হেক্টরকে সে বলছে, আমি যদি পারতাম, ইফ আই কুড সামন আপ মাই উইল টু কার্ভ, আমি তোমার শরীরের মাংস কেটে কেটে and eat you raw myself, আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলতাম। আমি যদি পারতাম, আমি তোমাকে খেয়ে ফেলতাম কাঁচা। ফর হোয়াট ইউ হ্যাভ ডান টু মি, তুমি আমার যে ক্ষতি করেছো। হেক্টরকে বলছে যে ইউ হ্যাভ কিল্ড দ্য মোস্ট বিলাভেড পারসন অফ মাইন, তুমি আমার সবচেয়ে আদরের মানুষটাকে যেভাবে অত্যাচার করে কষ্ট দিয়ে মেরেছো, আমার উচিত তোমাকে কুচি কুচি করে কাঁচা খেয়ে ফেলা। বাট দিস অ্যাট লিস্ট ইজ সার্টেন, এই কথা নিশ্চিত থাকো, নোবডি ইজ গোয়িং টু কিপ দ্য ডগস অফ ইউর হেড, কুকুরে খাবেই তোমার ডেড বডি, তোমার মাথা কুকুরে ছিঁড়ে খাবে। নোবডি ইজ গোয়িং টু কিপ দ্য ডগস অফ ইউর হেড, তোমার ডেড বডি কুকুরে খাবেই খাবে। Not even the Trojans bring here the way out ransom 10 or 20 times. গোটা ট্রয় নগরীতে, তোমাদের ট্রয় নগরীতে যত ধন সম্পদ আছে, তুমি যদি সমস্ত ধন সম্পত্তি নিয়ে আসো, তাও আমি তোমার ডেড বডি ফেরত দেব না। I will not give back your dead body. I will not give back your dead body. And promise more besides. Not even if the Danyan Priams tells them to offer you weight in gold. তোমার 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 যত ওজন, সমান ওজনের স্বর্ণ যদি আমাকে প্রায়াম অফার করে, তবুও আমি তোমার ডেড বডি ফেরত দেব না। Not even so shall your lady mother lay you on a bier to mourn the son he bare. তোমার মা বাবা তারা কান্না করতে করতে মরে যাক। They could die crying for you, but still I will not give back your dead body. But the dogs and birds of prey will divide you up, leaving nothing. শকুন আর কুকুর তোমার ডেড বডি খাবে, তোমাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে শেষ করে দেবে। আমি তোমার ডেড বডি কখনোই ফেরত দেব না। Dying Hector of the flashing helmet said, how well I know you and see you for what you are. Your heart is hard as iron. I have been wasting my breath. তোমার মতো পাষণ্ড, তোমার মন হচ্ছে লোহার মতো শক্ত, তোমার মধ্যে কোনো দয়া মায়া নাই। I have been wasting my breath. আমি বৃথাই তোমার সাথে সময় নষ্ট করলাম। তুমি পাষাণ, তোমার সাথে কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। But reflect now before you act. একটু ভাবো, এরকম জঘন্য নৃশংস কাজ করার আগে একটু ভাবো। In case angry gods remember how you treated me. Do not maltreat my dead body. সে বলছে আমার মৃতদেহটাকে অপবিত্র করো না, নষ্ট করো না, ক্ষত বিক্ষত করো না। Maybe gods will be angry upon you. On the day Paris and Phoebus Apollo bring you down. দেখেন এই জায়গাটা খুবই জরুরি। On the day, এমন একটা দিন আসছে খুব তাড়াতাড়ি, very soon, Paris and Phoebus Apollo bring you down in all your greatness at the Skyan gate. কে ওকে মারবে, কোথায় মারবে সব বলে দিচ্ছে, কিন্তু ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। মারা যেতে যেতে হেক্টর ভবিষ্যৎবাণী করে দিচ্ছে কে মারবে অ্যাকিলিসকে। প্যারিস অ্যান্ড ফিবাস অ্যাপোলো, অ্যাপোলো অ্যান্ড প্যারিস এই দুইজন মিলে মারবে হচ্ছে অ্যাকিলিসকে at the Skyan gate. Skyan gate, Skyan নামে একটা গেট আছে, ঠিক ওই জায়গায় অ্যাপোলো আর প্যারিস দুইজনে মিলে অ্যাকিলিসকে মেরে ফেলবে। মানে মৃত্যুবরণ করতে করতে হেক্টর অ্যাকিলিসকে বলে যাচ্ছে, ভবিষ্যৎবাণী করে যাচ্ছে, প্রফেসি দিয়ে যাচ্ছে কিভাবে অ্যাকিলিসের মৃত্যু হবে।
As he spoke, the end that is death enveloped him. এই কথা বলতে বলতে হেক্টর মৃত্যুর কোলে ঢলে পড়ল। Life left his limb and took wing for the house of Hades. এই সেম লাইন, একই লাইন আপনারা মিলিয়ে দেখবেন, পেট্রোক্লাস যখন মৃত্যুবরণ করে তখন ঠিক একইভাবে ঠিক সেম লাইনটা আমরা পাই। লাইফ লেফট হিজ লিম্বস and took wing for the house of Hades. পেট্রোক্লাসের মৃত্যু যখন আমরা শেষ ক্লাস গত ক্লাসে পড়লাম, একইভাবে বর্ণনা ছিল যে প্রাণ পাখি হেক্টরের শরীর থেকে উড়ে আন্ডারওয়ার্ল্ডে চলে গেল। Bewailing its lot and the youth and the manhood it had left behind. But godlike Achilles spoke to him again, though he was gone. Hector is already dead. অ্যাকিলিস কিন্তু ওর যে ঘৃণা, ওর যে তীব্র কষ্ট, ওর যে রাগ, সেটা কিন্তু সে কন্ট্রোল করতেই পারছে না। ডাই অ্যাজ ফর মাই ডেথ, অ্যাকিলিস বলতেই আছে, ডাই অ্যাজ ফর মাই ডেথ, I will welcome it when Zeus and the other immortal gods wish it to be. আমার মৃত্যুর যখন আসবে সময়, তখন আমি আমার মৃত্যু বরণ করব, মৃত্যুকে আমি বরণ করে নেব। I will welcome my death, but die. তুমি এখন মৃত্যুবরণ করো। Your death is what I want. He spoke, withdrew his bronze spear from the body, and put it on one side. As he removed the blood-stained arms from Hector's shoulders, other Greeks came running up and gathered round. হেক্টরের শরীর থেকে বল্লমটা খুলে সাইডে রাখলো, তখন গ্রিকরা এসে ঘিরে ফেললো। They gazed in wonder at the stature and marvelous good looks of Hector. তারা অবাক হয়ে দেখতে লাগলো হেক্টরের রূপ। হেক্টর এতটাই সুন্দর, এতটাই সুন্দর। হেক্টরের হ্যান্ডসাম হেক্টর gazed in wonder as each went in and stabbed the body. As each went in and stabbed the body. অ্যাকিলিসের চারপাশে শত শত গ্রিক সৈন্য, শত শত গ্রিক সৈন্য। Each went in and stabbed the body. এরা প্রত্যেকে একবার করে হেক্টরের গায়ে তাদের অস্ত্র ঢুকিয়ে দিল। প্রত্যেকে যাচ্ছে হেক্টরের গায়ে অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে। এরা সবাই ডেড বডিটাকে স্ট্যাব করছে। বাট ইট ইজ ফরবিডেন, এটা নিষিদ্ধ। কেউ যখন মৃত্যুবরণ করে তার ডেড বডি হচ্ছে ধরা হয় পবিত্র, কিন্তু হেক্টরের ডেড বডি অপবিত্র করা হচ্ছে। শত শত সৈন্য তাদের শত শত অস্ত্র নিয়ে হেক্টরের ডেড বডিটাকে ক্ষতবিক্ষত করছে। They looked at each other and saying as one man, well, Hector certainly softer to handle now. যে হেক্টর, এখন তো তুমি আর শক্ত নয়, যথেষ্ট নরম। Now that when he set up the ships on fire. হেক্টর, তুমি তো আমাদের জাহাজে আগুন লাগিয়েছিলে, এখন দেখি তুমি কতখানি কঠিন। এরা প্রত্যেকে আসছে। Hundreds of Greek soldiers, they are coming, hundreds of swords. শত শত ঘায়ে ক্ষতবিক্ষত হেক্টরের শরীর। So they spoke as they stood by, stabbing him. বারবার বারবার ওর গায়ে তলোয়ার দিয়ে আঘাত করছে, বারবার ওর গায়ে আঘাত করছে। শত শত আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে হেক্টরের মৃতদেহ। After stripping Hector, হেক্টরের গা থেকে খুলে নিচ্ছে armor, swift-footed godlike Achilles stood up among the Greeks and spoke winged words. My friends, ruler and leaders of the Greeks, now that the gods have let us get the better of this man. অবশেষে Hector is dead. Hector is dead. Who did more damage than all the rest together? Let's make a circuit. কে ওর গায়ে সবচেয়ে বড় ক্ষত সৃষ্টি করতে পেরেছ? মানে সে চ্যালেঞ্জ করছে যে এই যে শত শত গ্রিক সৈন্য, তোমরা হেক্টরের বডিটাকে ক্ষত বিক্ষত করলে, কে সবচেয়ে বেশি ক্ষতটা বানালে, কে ওর গায়ে সবচেয়ে বড় আঘাত করেছ? Let's make a circuit of the town under arms and find out the Trojan men to do next, whether they will abandon their town now that Hector is fallen, or make up their minds to hold it without his help. এখন দেখি ট্রোজানদের কত হিম্মত, ওর কত সাহস ট্রোজানদের। আমি ওর ডেড বডি আমার গাড়ির পেছনে
বাঁধবো, বেঁধে পুরো শহর ওর ডেড বডি চক্কর দেওয়াবো। But why talk to myself like this? Lying by my ships is a dead man and buried unwept Patroclus. এখন আমার সময় নাই। My dear beloved Patroclus is beside my ship, dead and buried unwept, whom I shall never forget as long as I am among the living and can walk the earth. যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি আমি কখনোই আমি পেট্রোক্লাসকে ভুলতে পারবো না। পেট্রোক্লাসের প্রতি ওর কতখানি দরদ, কতখানি মায়া। My own dear comrade, whom I shall still remember, even though the dead forget their dead, even in Hades' hall. So come now, young Greeks, let us go back to the hollow ships carrying this body, singing a song of triumphs. We have won the one great glory. We have killed godlike Hector, who was treated like a god in Ilium. He spoke and foully maltreated godlike Hector. এই কথা বলতে বলতে বারবার শতবার হেক্টরের ডেড বডি ক্ষতবিক্ষত করতে লাগলো। He sliced into the tendons at the back fourth of his feet. পা কেটে টুকরো টুকরো করে ফেলতে চাইলো। টেন্ডন কেটে ফেললো। Between the heel and ankle inserted leather strap and tied him to his chariot. কিভাবে ওর পা ছিদ্র করে পায়ের ছিদ্র দিয়ে লেদার স্ট্র্যাপ চামড়ার ফিতা ঢুকিয়ে ওকে বাঁধা হলো ঘোড়ার গাড়িতে। লিভিং হেড টু ড্র্যাগ, ওর মাথা যত মাটিতে বারবার ধাক্কা খায়। মাথা এরকম ছেঁচড়ে, ড্র্যাগ মানে হচ্ছে এরকম ছেঁচড়ে নিয়ে যাওয়া, ও ডেড বডিটাকে একদম ছেঁচড়ে নিয়ে যাবে। Then he lifted his famous armor into the chariot, got in himself and lashed the horses with the whip to get them moving. The wheeling pair flew off, dust rose from the body they dragged behind them. হেক্টরকে টেনে নিয়ে যাচ্ছে, গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, নিচে রক্তের রেখা। হেক্টরকে টেনে নিয়ে যাচ্ছে রক্তের রেখা পথে পথে। Hector's stable hair streamed out on either side and his whole head. হেক্টরের মাথার চুল তখন উড়ছে বাতাসে। So graceful once lay in the dust. Zeus now let his enemies disfigure him in the very own land of his father. যুদ্ধের ভয়ঙ্কর বর্ণনা। যুদ্ধ একজন মানুষকে নৃশংস পশুতে পরিণত করে। একজন মানুষ, যুদ্ধ তাকে নৃশংস পশুতে পরিণত করে। নিজেকে সামলানো একজন মানুষের পক্ষে সম্ভব না যুদ্ধে। আমরা আমাদের স্লাইডে ফেরত আসি। যে পার্টটা কালার করা, মার্ক করা, এই পার্টটা আমরা আবার রিপিট করি। Line 214 to 366. Athene tricks Hector into fighting. Achilles rejects Hector's suggestion that the loser's body should be returned, charges and kills him. Hector prophesies Achilles' death. এই পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা সামারি দেখি, লাইন 367 to 404. Achilles strips the dead Hector, the Greeks stab his body. এটাও অলরেডি আমাদের পড়া শেষ। Achilles tells the Greeks to return to camp and drags Hector's body. হেক্টরের ডেড বডি গাড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, back by the ankles behind his chariot. Priam and Hecate lament Hector. এইদিকে সমগ্র ট্রয়, পুরো ট্রয়বাসী দেখছে তাদের সবচেয়ে বড় বীর is murdered, brutally killed and maltreated by Achilles. Priam and Hecate they lament, তারা চিৎকার করে কাঁদতে লাগলো, চিৎকার করে বিলাপ করতে লাগলো। When Andromache hears of his death, she faints. শুনেই অজ্ঞান হয়ে গেল Andromache. Recovers, জ্ঞান ফিরল, and offers a third lament. তারপর আবার তৃতীয়বার বিলাপ করার পর emphasizing her fatherless child Astyanax's fate. Andromache চিৎকার করে বলতে লাগলো, আমার কি হবে, আমার ছেলের কি হবে। So this is
ইন্টেন্স গ্রিফ অ্যান্ড লস অফ ওয়ার, এটাও যুদ্ধের একটা দিক। যুদ্ধে আমরা আমাদের আপন স্বজনদেরকে হারাই। যুদ্ধ, সে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, যুদ্ধে মানুষ তার আপনজনকে হারায়। যুদ্ধ মানেই হচ্ছে লস, ক্ষতি, ইন্টেন্স গ্রিফ, দুঃখ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে এই হচ্ছে আমাদের ফোকাসটা ছিল, অ্যাকিলিসের ডিস্ট্রাকটিভ ফিউরি, অ্যাকিলিসের বিধ্বংসী রাগ, এবং দ্য ডেথ অফ হেক্টর। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা স্টিল অ্যাকিলিস আর হেক্টর এই দুইজনের চরিত্র সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। অ্যাকিলিস যে তার রাগ কন্ট্রোল করতে পারছে না। অ্যাকিলিস তো এমনিতেই অ্যারোগেন্ট, এমনিতেই অনেক ব্রুটাল। যুদ্ধ তাকে, war turns him into a deadly, monstrous, disastrous killing machine. অ্যাকিলিসের সামনে স্বয়ং জিউস পর্যন্ত আসার সাহস পাচ্ছিল না। অ্যাকিলিস murdered hundreds of Trojan soldiers. Achilles mowed them down, and Achilles ultimately kills Hector. যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধ কতখানি ভয়াবহ হতে পারে, কত বীভৎস হতে পারে, আজকে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দ্য ডেথ অফ হেক্টর, এই ডেথ অফ হেক্টরের মধ্য দিয়ে আমাদের অ্যাকশন, এখানেই আমাদের ইলিয়াডের অ্যাকশন শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 24, বুক 24। সেখানে আমরা দেখতে পাবো প্রায়াম তার ছেলের মৃতদেহকে নিয়ে যাচ্ছে। উইথ দ্য হেল্প অফ দ্য গডস, প্রায়াম উইল টেক দ্য ডেড বডি অ্যাওয়ে ফ্রম অ্যাকিলিস। কিন্তু সেটা হবে হচ্ছে আরো 11 দিন পর। 11 দিন ধরে, ফর 11 days, 11 দিন ধরে অ্যাকিলিস হেক্টরের ডেড বডির উপর অত্যাচার চালাবে। প্রতিদিন শত শত আঘাতে ক্ষত বিক্ষত করা হবে হেক্টরের ডেড বডি। তারপরও অ্যাকিলিসের রাগ কমবে না। তারপরও অ্যাকিলিস ওর রাগকে কন্ট্রোল করতে পারবে না। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আপনারা পড়বেন এই পার্টটা, অবশ্যই না পড়লে বুঝতে পারবেন না আসলে যুদ্ধ কতখানি ভয়াবহ। সেটা যদি বুঝতে চান, রিয়েলাইজ করতে চান, অন্তত আপনার এই পেজগুলো পড়া উচিত। যে পেজগুলো আমরা পড়লাম, আপনাদের পিডিএফ দেয়া আছে, বই থাকলে তো ভালো, বই না থাকলেও সমস্যা নেই, পিডিএফ তো আছে। যে পেজগুলো আমরা পড়লাম, এই পেজগুলো আপনারা অবশ্যই নিজেরা পড়বেন। ফিল করার চেষ্টা করবেন যে যুদ্ধ আমাদের জীবনে কতখানি ক্ষতি করে দিয়ে যায়। such a loss, such a loss done by war. ওকে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার। নাম আইডি চ্যাট বক্সে দিয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয়, কোনো বুঝতে সমস্যা হয়, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস স্যার করতে আপনিও পারেন। ভালো থাকবেন। হ্যাঁ জয়, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন নাই আপাতত। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।